তারপরেও আমি চেষ্টা করব নতুন আঙ্গিকে, নতুনভাবে, নতুন কিছু চিন্তার খোরাক সালাত সম্পর্কে আপনাদেরকে দেওয়ার। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সালাত সম্পর্কে কয়েকটি সূক্ষ্ম কথা আপনাদের সামনে পেশ করতে চাই। তার মধ্যে প্রথম কথা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের যে বাহ্যিক স্তম্ভগুলো দিয়েছেন, সেই বাহ্যিক স্তম্ভ হচ্ছে 5টি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসেছিলাম। হঠাৎ একজন মানুষ আসলো। তার কাপড়গুলো ছিল ধবধবে সাদা, চুলগুলো ছিল প্রচুর কালো। লা ইউরা আসারুস সাফার, তার শরীরে সফরের কোনো চিহ্ন ছিল না। ওয়ালা ইয়ারিফুহু আহাদুম মিন্না, আর তাকে আমাদের কেউ চিনতেও পারছিল না। যদি আমাদের এলাকার হতো চিনতে পারত, যদি বাহির থেকে আসতো তাহলে সফরের চিহ্ন থাকতো। আমাদের এলাকারও কেউ চিনছে না, সফরেরও আলামত নেই। ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তার হাঁটু গেড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 হাঁটুর সামনে হাঁটু গেড়ে বসল। ওয়াবাদা কাফাইহি আলা ফাখিদাইহি, এবং তার 2 হাত রাখলো তার 2 রানের উপরে। ছাত্র যেভাবে শিক্ষকের সামনে বসে সেভাবে। তো বলে, আখবিরনি আনিল ইসলাম, আমাকে বলেন ইসলাম কি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলাম হচ্ছে এই এই এই। এটাই অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, 5টি স্তম্ভের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। 1 শাহাদা, 2 সালাত, 3 যাকাত, 4 সিয়াম রমজান মাসে, 5 হজ। এটা হচ্ছে ইসলামের বাহ্যিক স্তম্ভ। আর একটা হচ্ছে অভ্যন্তরীণ ঈমান, যেটা 6টা জিনিসের উপর দাঁড়িয়ে আছে, 6টা রুকুনের উপর দাঁড়িয়ে আছে। মানুষের ঈমান তখন ঠিক হবে যখন মানুষ ওই 6টা বিষয় পূর্ণাঙ্গ রূপে বিশ্বাস করবে। কেউ যদি বাহ্যিকভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করে, কালেমা পাঠ করে, কিন্তু ভিতরে ভিতরে মুনাফিক, ওই 6টা বিষয়ে ভালোভাবে বিশ্বাস স্থাপন করে না, তবুও দুনিয়াতে আমরা তাকে মুসলিম বলেই গণ্য করব। এই জন্য যে অন্তরের দায়িত্ব আমাদের উপর নয়। অন্তরের দায়িত্ব কার উপর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেও যদি কেউ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সালাত কায়েম করে, সিয়াম আদায় করে, হজ আদায় করে, যাকাত দেয়, অথচ সে ভিতরে ভিতরে মুনাফিক, কাফের, মুশরিক, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানেন, তবুও আল্লাহ রাসূল তাকে হত্যা করতে পারবেন না। এই জন্য যে অন্তরের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তো বহু দূরের কথা, নবীদেরকেও দেননি। বাহ্যিকভাবে যে 5টা জিনিস করবে সে মুসলমান দুনিয়াতে, অন্তরের বিচার আল্লাহ করবেন কিয়ামতে। এই 5টা স্তম্ভের 2টা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণার সাথে সম্পৃক্ত। আর এই 5টা স্তম্ভের 2টা হচ্ছে আল্লাহর শাসন, আল্লাহর দাপট, আল্লাহর ক্ষমতা, আল্লাহর প্রভাব, আল্লাহর প্রতিপত্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মালিকানার বহিঃপ্রকাশ স্বরূপ। কোন 2টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণা এবং রহমত? একটা হচ্ছে সিয়াম। সিয়াম পিটিয়ে আদায় করানোর কোনো উপায় দুনিয়াতে নেই। আপনি বললেন সিয়াম আছি, গোপনে খেয়ে নিলেন, কেউ ঠেকাতে পারবে না। সিয়াম দুনিয়াতে পিটিয়ে জোরপূর্বক আদায় করানোর কোনো উপায় দুনিয়াতে নেই। সিয়ামের সম্পর্ক পুরোটাই বান্দার সাথে আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহমত, আল্লাহর করুণা, আল্লাহর মাগফিরাত, আল্লাহর দয়া প্রাপ্তির সাথে। হজ মানুষকে পিটিয়ে আদায় করানো হয় না। হজ মানুষ স্বেচ্ছায়, আগ্রহের সাথে, চরম আগ্রহের সাথে মানুষ হজ আদায় করে। হজের সম্পর্ক আল্লাহর দয়ার সাথে,
হজের সম্পর্ক আল্লাহর করুণার সাথে, হজের সম্পর্ক আল্লাহর রহমত এবং মাগফিরাতের সাথে। কিন্তু সালাত এবং যাকাত এই দুইটা এমন ইবাদত যার সম্পর্ক আল্লাহর পাওয়ার, আল্লাহর ক্ষমতা, আল্লাহর দাপট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রভাব এবং প্রতিপত্তির সাথে। আদায় করবি না মানে তোর বাপ আদায় করবে, আদায় না করবি পিটিয়ে আদায় করানো হবে, তাও আদায় করবি না হত্যা করা হবে, ফাঁসিতে ঝুলানো হবে, গর্দান উড়িয়ে দেওয়া হবে। করবি না মানে তোর বাপ আদায় করবে। এর নাম হচ্ছে সালাত এবং যাকাত। এটা আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ার, আল্লাহর প্রভাব, আল্লাহর প্রতিপত্তি, আল্লাহর দাপট। কি জন্য সালাত এবং যাকাত এত কঠোর এবং আল্লাহর শাসন ক্ষমতার সাথে সম্পৃক্ত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যে ইসলামী নিজাম, ইসলামী শাসন ব্যবস্থা চান, তার মূল ভিত্তি একটা হচ্ছে ইসলামী অর্থনীতি, আর একটা হচ্ছে ইসলামী সমাজ ব্যবস্থাপনা। মানুষ যেহেতু সামাজিক জীব, সমাজ বিচ্ছিন্ন হয়ে মানুষ থাকতে পারবে না। এই জন্য ইসলামের অসংখ্য দিক নির্দেশনা আছে সমাজ সংশ্লিষ্ট, যেগুলো আজকের মুসলমানদের কাছে সবচেয়ে অবহেলিত। অথচ ইসলামের অসংখ্য অগণিত দিক নির্দেশনা আছে সমাজ সংশ্লিষ্ট। আপনার সাথে আমার দেখা হলে সালাম দিতে হবে, এটা সামাজিক শিষ্টাচার রক্ষার জন্য, এটা ইসলামের সামাজিক নিয়ম। আপনি হাঁচি দিলেন, আমি কি জন্য জবাব দিব? আমার কি ঠেকা পড়েছে জবাব দেওয়ার? ইসলাম যে সমাজ ব্যবস্থাপনা দেখতে চায়, সেই সমাজ ব্যবস্থাপনায় আপনি হাঁচি দিলে আমাকে উত্তর দিতে হবে। এই ভ্রাতৃত্ব, এই সৌহার্দ্য বজায় থাকতে হবে। এরকম অসংখ্য অগণিত নিয়ম কানুন আছে। কেউ যদি আপনার বাড়িতে উঁকি দিয়ে দেখে, আল্লাহ রাসূল বলছে, তাহলে তোমরা ওর চোখ আঘাত দিয়ে ফুটা করে দাও, কোনো বিচার হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী কেউ যদি কারো বাড়িতে উঁকি মেরে দেখে, তাহলে বাড়ির মালিকের সম্পূর্ণ অনুমতি আছে যে সে তার বাড়ির ভাজনি দিয়ে হোক, শাবল দিয়ে হোক, যে কোনো কিছু দিয়ে হোক, ওর চোখ ফুটা করে দিবে, কোনো বিচার হবে না ইসলামী শরীয়তে। ইসলামের সমাজ ব্যবস্থার গুরুত্ব সীমাহীন, অপরিসীম। ইসলামের এই সমাজ ব্যবস্থা পুরোটাই দাঁড়িয়ে আছে সালাতের উপর। কিসের উপর? সালাতের উপর। সালাতকে কেন্দ্র করে মসজিদ বানানো হয়েছে। এই মসজিদ থেকে পুরো সমাজ পরিচালিত হবে। সালাতকে কেন্দ্র করে মুসলমানেরা 5 ওয়াক্ত সালাতে মসজিদে আসবে। তাদের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসা রক্ষা হবে। এখান থেকে তাদের সমাজ, তাদের পাড়া, মহল্লা, গ্রাম, শহর, দেশ সব কিছু পরিচালিত হবে সালাত কেন্দ্রিক মসজিদ থেকে। ইসলামের সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে যদি সালাত না আদায় করে কেউ, যদি মুসলমান হওয়ার পরও সালাত আদায় না করে। এই জন্য ওকে সালাত আদায় করতে বলা হয়েছে পিটিয়ে। মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন, তোমাদের সন্তানদেরকে সালাতের আদেশ দাও যখন তাদের বয়স 7 বছর। পৃথিবীর আর কোনো ইবাদতের জন্য এরকম প্রশিক্ষণের ব্যবস্থা নাই যে ছোট বাচ্চা অবস্থা থেকেই তাকে প্রশিক্ষণ দিতে হবে সালাতের জন্য। এরকম কোনো ইবাদতের ক্ষেত্রে এরকম কঠোর প্রশিক্ষণের ব্যবস্থা নেই সালাত ব্যতীত। 7 বছর বয়স থেকে তাকে মসজিদে নিয়ে আসো, ওয়াদরিবুহুম, আর পিটিয়ে সালাত আদায় করাও বয়স যখন 10 বছর। এই জন্য আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে, যেই সন্তানের বয়স 10 বছর আর সালাত আদায় করে না, ওর বাপ মারা গেছে। বলেনি? বলেছে। যেই সন্তানের বয়স 10 বছর কিন্তু সে সালাত আদায় করে না, তার বাপ দুনিয়াতে নাই। এত কঠোরভাবে অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে ইসলাম দিক নির্দেশনা দেয়নি। আর একটা হচ্ছে যাকাত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, যারা যাকাত দিচ্ছে না এরা তো কালেমা পড়ে মুসলমান হয়েছে, আপনি কিভাবে এদেরকে হত্যা করবেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ওয়ালাউ মানাউনি ক্বালা লিউআদ্দুনাহু ইলা রাসূলিল্লাহ, তারা যদি আল্লাহর রাসূলের যুগে উটের সাথে উটের দড়ি দিয়ে থাকে জাকাতে, খেজুরের সাথে খেজুরের বস্তা দিয়ে থাকে জাকাতে, আর আমার যুগে যদি না দেয়, তাহলে ওই দড়ি ওই বস্তার জন্য আমি তাদেরকে হত্যা করব, মারব, না হয় মরব। সালাত সম্পর্কে আমাদের প্রথম সূক্ষ্ম পয়েন্ট হচ্ছে সালাত এবং যাকাত ইসলামের শাসন ব্যবস্থার সাথে সম্পৃক্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাপট এবং ক্ষমতার সাথে সম্পৃক্ত। মুসলমান থাকতে হলে সালাত আদায় করতেই হবে।
সমাজ, ইসলামী সমাজ ব্যবস্থাপনা ভেঙে পড়বে সালাত না থাকলে, আর ইসলামী অর্থনীতি ভেঙে পড়বে যাকাত না থাকলে। এই জন্য বাধ্যতামূলক পিটিয়ে আদায় করানো হবে, আদায় না করলে জেলে বন্দি করা হবে, জেলে বন্দি করা অবস্থায় আদায় না করলে হত্যা করা হবে। কিন্তু সালাত আদায় এবং যাকাত আদায় থেকে বাঁচতে পারবে না। সালাত বিষয়ে দ্বিতীয় সূক্ষ্ম পয়েন্ট, একজন হিন্দুকে আপনি বলছেন যে আপনি মুসলমান হন, হিন্দু বলল ঠিক আছে আমি মুসলমান হব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলে সে মুসলমান হলো। সে মুসলমান হলো, এখন তার করণীয় কি, কাজ কি? আমি আরেকটি উদাহরণ দিয়ে বলি। আপনাদের গ্রামে পাড়ায় মহল্লায় স্কুল আছে, আপনার ছেলেকে আপনি স্কুলে ভর্তি করলেন, আবাসিক স্কুল আবাসিক মাদ্রাসায় দিয়ে আসলেন। এখন মাদ্রাসায় ভর্তি হওয়ার পর তাকে বলা হলো যে মাদ্রাসায় মোবাইল ব্যবহার করা যাবে না। মাদ্রাসায় ভর্তি হওয়ার পর তাকে বলা হলো যে মাদ্রাসায় হই হুল্লোড় মারামারি ফাটাফাটি করা যাবে না। এরকম অনেক নিষেধাজ্ঞা তাকে দেওয়া হলো, এতটা থেকে এতটার মধ্যে বাইরে বের হওয়া যাবে না, এতটার মধ্যে এতটা থেকে এটা করা যাবে না, অনেক নিষেধাজ্ঞা। এখন ওই ছেলেটা মোবাইলও ব্যবহার করলো না, গন্ডগোল মারামারিও করলো না, মাদ্রাসার বাইরেও গেল না। এখন তার কাজ কি? সারাদিন রুমে শুয়ে ঘুমিয়ে পার করে দিবে, না কোনো কাজ আছে, কোনো করণীয় আছে? অবশ্যই তো কোনো করণীয় আছে বলেই সে ওখানে ভর্তি হয়েছে। ইসলাম আপনি গ্রহণ করলেন, আপনাকে বললাম সুদ খাওয়া হবে না, ঘুষ খাওয়া হবে না, গান বাজানো হবে না, এই হবে না, সেই হবে না, মেলা নিষেধাজ্ঞা। ঠিক আছে, নিষেধাজ্ঞা সবই মানলাম, কিন্তু কাজ গিরে বাবা। আমি স্কুলে গিয়ে ভর্তি হলাম, সব নিষেধাজ্ঞা মানলাম, এখন কি রুমে বসে ঘুমাবো? না কোনো কাজ আছে? না কোনো কাজের জন্য ওখানে ভর্তি হতে গেছি, যে কাজটা ভালোভাবে করার জন্য এত নিষেধাজ্ঞা। ওই মূল কাজটা হচ্ছে ক্লাস, ও ওখানে ক্লাস করার জন্য গেছে, যেটা জরুরি, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিষেধাজ্ঞা মেনে তো কোনো লাভ নাই যদি ও ক্লাস না করে। আপনি ইসলামে আসলেন, একজন হিন্দু ইসলাম গ্রহণ করলো, আমি ওকে বললাম এই করা যাবে না, এই করা যাবে না, এই করা যাবে না, এই করা যাবে না, ও কিছুই করলো না, সব থেকে মুক্ত। অসংখ্য হাজারো হিন্দু আছে মদ খায় না, আছে না? লাখো হিন্দু আছে বিড়ি সিগারেট খায় না, লাখো হিন্দু আছে সুদ ঘুষ খায় না, লাখো হিন্দু আছে অবৈধ সম্পর্ক করে না। তাহলে নিষেধাজ্ঞা তো সবই মানলো। ওর কাজ কি? কি জন্য ইসলাম গ্রহণ করবে? কি কাজে, কি করতে আপনি ওকে বলবেন যে বাবা তুমি ইসলাম গ্রহণ করো, এটা করা লাগবে, এটা করতে হলে ইসলাম গ্রহণ করতে হয়। এখন আপনি ওকে বলবেন যে না, তোমাকে হজ করার জন্য ইসলাম গ্রহণ করা লাগবে। তখন হজ কি ধনী গরিব সবার উপর ফরজ? যার টাকা আছে, ধন সম্পদে যেতে পারবে তার উপর ফরজ। তাহলে এটা গরিব হিন্দু কি জন্য ইসলাম গ্রহণ করবে? ওর উপর তো হজ, ও তো ইসলাম গ্রহণ করে হজ করতে ওর উপর জরুরি না, ফরজ নয়, টাকা নাই ওর। আপনি বলবেন তোমাকে যাকাত আদায়ের জন্য ইসলাম গ্রহণ করতে হবে। যাকাত তো যার নিসাব পরিমাণ সম্পদ নেই তার উপর ফরজ নয়। গ্রামের একটা গরিব ভ্যান চালক, ও কি জন্য ইসলাম গ্রহণ করবে? গরিব ভ্যান চালক হিন্দু কি করতে ইসলাম গ্রহণ করবে? কি কারণে, কি কাজে ইসলাম গ্রহণ করবে? কি এমন আর করণীয় আছে যেটা করার জন্য ওকে ইসলাম গ্রহণ করতে হবে? কিছুই তো নাই। আপনি একটা স্কুলে ভর্তি হয়েছেন, স্কুলে বলছে তুমি স্কুলে ভর্তি হয়েছো কি জন্য? শুধুমাত্র 12 মাসে 1 মাস ক্লাস হবে আর 11 মাস ঘুম পাড়বা। আমি ইসলাম গ্রহণ করছি কি জন্য? 12 মাসে 1 মাস সিয়াম পালন করবো এই জন্য, আর বাকি 11 মাস ঘুম। এটা হাস্যকর নয়? কোনো ধর্ম এরকম হতে পারে যে ধর্ম আপনি গ্রহণ করতেছেন অথচ তার কাজ মাত্র বছরে 1 মাস আর 11 মাস কোনো কাজ নেই? ইসলামের 5টা স্তম্ভ যদি কেউ বিশ্লেষণ করে তাহলেও বুঝতে পারবে যে ইসলাম গ্রহণ করার পরে একজন মুসলমানের একটাই কাজ, যে কাজটা করার জন্য ইসলাম গ্রহণ করেছে, ওইটা না করলে ইসলাম গ্রহণ করার কোনো অর্থ থাকে না। ওইটা না করলে মুসলমান থাকার কোনো অর্থ থাকে না। খালি ওই একটা করতেই মুসলমান হয়েছে, তো ওকে খালি মুসলমান হতে হবে একটা কাজ করার জন্য, আর কোনো কাজ করার দরকার নেই। সেটা হচ্ছে সালাত। সেটা কি? সালাত। 5 ওয়াক্ত সালাত আদায় করবি তো মুসলমান হ, আদায় করবি না তো মুসলমান থাকার কোনো প্রয়োজন নাই। কেন? আর কোনো প্রয়োজন বাকি থাকে না। কি করতে মুসলমান হবে? কি এমন কাজ আছে যে কাজে মুসলমান হবে? হাজারো লাখো কোটি টাকা দান করার চাইতে যাকাত আদায় করা বেশি নেকির কাজ। হাজারো লাখো নফল সিয়ামের চাইতে রমজান মাসের সিয়াম বেশি নেকির কাজ। আহাব্বুল আ'মাল ইনদাল্লাহ আল ফারাইজ,
আল্লাহর নিকটে ফরজ সবচেয়ে প্রিয়। ফরজ হাজারো লাখো নফল সালাতের চাইতে আল্লাহর নিকটে 5 ওয়াক্ত শুধু ফরজ, সুন্নত আদায় করে না, খালি ফরজ আদায় করে, এটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, তবুও ফরজ আদায় করে। তাহলে সালাতের বিষয়ে আমাদের দ্বিতীয় সূক্ষ্ম পয়েন্ট হচ্ছে, সালাত যদি আদায় না করে ওর মুসলমান থাকার কোনো প্রয়োজন নাই। ওর মুসলমান থাকাও সমান, ওর মুসলমান না থাকাও সমান। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছে যে একজন মুশরিক আর একজন মুমিন, একজন কাফের আর একজন মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। সালাত বিষয়ে 3 নাম্বার পয়েন্ট, সালাতের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাত ফাইন সালুহাত সালুহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের মাঠে প্রথম হিসাব হবে সালাতের। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউকদা বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আদ-দিমা। কিয়ামতের মাঠে প্রথম বিচার হবে রক্তের। এক হাদিসে বলছে প্রথম হিসাব হবে সালাতের, আরেক হাদিসে বলছে প্রথম বিচার হবে রক্তের। আপনাকে এবং আমাকে বুঝতে হবে হিসাব এবং বিচার এক জিনিস নয়। হিসাব এবং বিচার এক জিনিস নয়। বিচার মানে পৃথিবীর হাজারো লাখো মানুষ, কোটি নারী পুরুষ, লাখো কোটি জীবজন্তু প্রাণী, দুনিয়ার জজকোর্ট, হাইকোর্ট, পাড়া মহল্লা, চেয়ারম্যান মেম্বারের দাঁড়ে দাঁড়ে ঘুরে ন্যায় বিচার পায়নি। এই হাজারো লাখো মানুষ যারা পৃথিবীতে ন্যায় বিচার পায়নি, যারা পৃথিবীতে ন্যায় বিচার পেয়ে গেছে তাদের নয়। হাজারো লাখো কোটি মানুষ যারা পৃথিবীতে ন্যায় বিচার পায়নি, মাজলুম, অত্যাচারিত, এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে বিচার বসাবেন। ওই দিন বিচারক হবেন তিনি। সারা পৃথিবীর বাদী বিবাদী যাদের কোটি কোটি মামলা ঝুলন্ত আছে কোর্টে, হাইকোর্টে, সব বাদী বিবাদীর মামলা ওই দিন উকিল ছাড়া, দোভাষী ছাড়া, উকিল মুখতার ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ফয়সালা হবে। ওই বিচারের প্রথম বিচার হবে আদ-দিমা, রক্ত। কে কাকে হত্যা করেছে, নিহত ব্যক্তি হত্যাকারীর ঘাড় ধরে আল্লাহর দরবারে নিয়ে আসবে। সহিহ হাদিস, বলবে আল্লাহ এ আমাকে হত্যা করেছে। যতক্ষণ পর্যন্ত সারা পৃথিবীতে সংঘটিত হওয়া অপরাধ বিচার হয়ে 0-0 না হয়ে যাচ্ছে, সমান সমান না হয়ে যাচ্ছে, সারা পৃথিবীতে সরিষা সম পরিমাণ জুলুমের প্রতিশোধ কিয়ামতের মাঠে প্রতিষ্ঠিত না হচ্ছে, এমনকি একজন শক্তিশালী খাসি আর একটা দুর্বল খাসিকে ঘুতা দিয়ে জুলুম করলে 2 খাসিকে জীবিত করে আল্লাহ দুর্বলকে শক্তিশালী বানাবেন, শিংবিহীনকে শিং দিবেন, বলবেন ঘুতা মারো, পরিশোধ করে নাও। দুনিয়ার বুকে সংঘটিত সরিষা সমপরিমাণ অন্যায়ের বিচার কিয়ামতের মাঠে সংঘটিত না হওয়া পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিচার কার্য চালিয়ে যাবেন। এই বিচার কার্যের প্রথম বিচার হবে রক্তের। আর হিসাব কি? হিসাব হচ্ছে আল্লাহ করতে বলেছিল, আপনি করেননি। বিচারের সাথে আর কোনো সম্পর্ক নাই। বিচার হচ্ছে আপনি আর একটা মানুষকে মেরেছেন, জমি দখল করে খেয়েছেন, গীবত করেছেন, নিন্দা করেছেন, অপবাদ দিয়েছেন, ফেসবুকে তার বিরুদ্ধে লিখেছেন, যা করেছেন মানুষের বিরুদ্ধে, মানুষের নামে, খুবই ভয়াবহ। যেহেতু আল্লাহ বিচারক আর উনি অবিচার করবেন না, এই জন্য আপনি যতই তার কাছে ক্ষমা চান উনি ক্ষমাও করতে পারবেন না। কেননা বিষয় তো তার সাথে সংশ্লিষ্ট নয়, বিচার তো আরেকজন মানুষের সাথে সংশ্লিষ্ট। আর ওই মানুষটা দুনিয়াতে বিচার পায়নি, ওর বিচার আল্লাহ কিয়ামতের মাঠে করবে। কিভাবে আল্লাহ আপনাকে ক্ষমা করতে পারে বলেন? কিন্তু যেটা হিসাব সেটা আল্লাহর আদেশ। আল্লাহ বলেছিল মানুষ নামাজ পড়ো, আল্লাহ বলেছিল মানুষ সিয়াম আদায় করো, জাকাত দাও, দেননি আপনি। সুদ হারাম, ঘুষ হারাম, গান বাজনা হারাম, করিও না, আপনি শোনেননি। এগুলো হিসাব, এগুলো আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধের সাথে সম্পৃক্ত। কিয়ামতের মাঠে এই হিসাবের প্রথম হিসাব নেওয়া হবে সালাত। আসো, তোমার সালাত ঠিক আছে? হ্যাঁ, সালাত ঠিক আছে। তাহলে তার পরেরটা দেখো। সালাত ঠিক নাই, গেট আউট। পরে আর কি করেছে? লাখ কোটি টাকা দান করেছে, কি 70 বার হজ করেছে, কি 1000 বার হজ করেছে, কি কোরআন কয়বার খতম করেছে, নাথিং। কোনো কিছুই কাউন্টেড হবে না, গণনার মধ্যে আসবে না, যতক্ষণ পর্যন্ত না তার সালাত ঠিক আছে। প্রথম হিসাব হবে সালাতের।
ফাইন সালুহাত সালুহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। সালাত ঠিক আছে, সামনে আসো। সালাত বিষয়ে চতুর্থ গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমাদের দেশের সমাজের মানুষের সবচেয়ে ঘৃণিত, জঘন্য, ন্যাক্কারজনক স্বভাব হচ্ছে মানুষের গুনাহ দিয়ে মানুষের সালাতকে খোটা দেওয়া। আরে তো সুদখোরের নামাজ আদায় করে কি হবে, আরে তো বিড়িখোর নামাজ পড়ে কি করবে, আর বই পর্দা করে না, দেখো না কত নামাজ আদায় করে, বাড়ি ঠিক করতে পারে না, আবার নামাজ আদায় করতে আসছে মসজিদে। আমাদের দেশের সবচেয়ে জঘন্য, ন্যাক্কারজনক, বর্বর, অসভ্য মানুষের স্বভাব হচ্ছে মানুষের সালাতকে তার গুনাহ দিয়ে খোটা দেওয়া, মানুষের সালাতকে তার অপরাধ দিয়ে খোটা দেওয়া, তার পাপ দিয়ে খোটা দেওয়া। হ্যাঁ, এ কথা ঠিক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মদ্যপান করে তার 40 দিন ইবাদত কবুল হবে না। হ্যাঁ, এ কথা ঠিক, যার ইনকাম হারাম তার ইবাদত আল্লাহ কবুল করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মাতাআমুহু হারামুন, মাশরাবুহু হারামুন, মালবাসুহু হারামুন, और পানীয় হারাম, और খাদ্য হারাম, और জামা কাপড় হারাম, আর আল্লাহ তাইয়্যিব, পবিত্র, তিনি পবিত্র ব্যতীত অন্য কিছু গ্রহণ করেন না। এই কথা ঠিক, কিন্তু যে এখনই বিড়ি খেলো, ওকে বিড়ি খাওয়ার পরও সালাত আদায় করতে হবে। যে এখনই সুদের ব্যাংকে চাকরি করে, আর বাড়ি গাড়ি ধন সম্পদ টাকা পয়সা সবই সুদের টাকায় পরিপূর্ণ, और এক ওয়াক্ত সালাত আল্লাহর দরবারে কবুল হবে না, তবুও ওকে সালাত আদায় করতে হবে। ওই যে পুলিশ এখনই টেবিলের নিচ দিয়ে লাখ টাকা ঘুষ নিল, আর ওই ঘুষের টাকা হারাম, কিন্তু ঘুষ খাইয়ে উঠে ওকে সালাত আদায় করতে হবে। অবৈধ সম্পর্ককারী পতিতালয়ে গেছে জেনা করতে, জেনা করে পতিতালয় থেকে বের হলো, নামাজের সময় হয়েছে, ওকে নামাজ আদায় করতেই হবে, নাহলে ওকে পিটিয়ে নামাজ আদায় করানো হবে। কি জন্য? বিড়ি খাওয়ার পরও কি জন্য সালাত আদায় করতে হবে? বিড়ি খেলে তো 40 বছর আল্লাহ 40 দিন আল্লাহর কাছে ইবাদত কবুল হয় না, ওর তো সবই টাকা সুদের আর ঘুষের, ওর তো ইবাদতই কবুল হবে না আল্লাহর কাছে, কেন তাকে সালাত আদায় করতে হবে? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, যে ব্যক্তি হারাম ইনকাম বা হারাম জিনিস পান করে বা খায়, তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এর অর্থ হচ্ছে ও সালাতের কোনো নেকি পাবে না। সালাতের অসংখ্য অগণিত ফজিলত আছে, আপনারা বহু আলেম ওলামা বক্তার মুখে শুনেছেন। আমি আজকে একটু আপনাকে সালাত সম্পর্কে অন্যভাবে আপনার মাথায় চিন্তা দিতে এসেছি, এই জন্য সচরাচর গতিতে আলোচনা করছি না। তো সালাতের অসংখ্য অগণিত ফজিলত আছে। ও যে মদ্যপান করে আসলো, বিড়ি খেয়ে আসলো, সুদের টাকা খায়, ঘুষের টাকা খায়, ওর সালাতেরও কোনো নেকি পাবে না, কোনো ফজিলত পাবে না। কিন্তু সালাত ছেড়ে দিলে যে গুনাহ হতো, ওই গুনাহ থেকে বেঁচে যাবে। সালাত ছেড়ে দেওয়ার গুনাহ আল্লাহর আদেশ লঙ্ঘন করা, আল্লাহর নিষেধ লঙ্ঘনের চাইতে বড়। আল্লাহর আদেশ অমান্য করা আল্লাহর নিষেধাজ্ঞা লঙ্ঘনের চাইতে বড়। আমি তোমাকে বললাম যে আব্বু তুমি এখানে খেলিও না, তারপরেও খেলতে গেল, এটা যত বড় গুনাহ। আমি বললাম এই তুমি 5 মিনিটের মধ্যে এখানে আসো, তো ও 5 মিনিটের মধ্যে এখানে আসলো না, মানে আসলোই না, আমার কথা শুনলো না, এইটা ওই নিষেধাজ্ঞার চাইতে বড় গুনাহ। আমি বলেছি সুদ খায়ও না, ও সুদ খেয়েছে। আমি বলেছি নামাজ পড়, ও নামাজ পড়েনি। সুদ খাওয়ার গুনাহের চাইতে সালাত ছেড়ে দেওয়ার গুনাহ বড়। আমি বলেছি গান শুনিস না, ও গান শুনেছে। আমি ওকে বলেছি নামাজ পড়, ও নামাজ পড়েনি। গান শোনার গুনাহের চাইতে সালাত ছেড়ে দেওয়ার গুনাহ 100 গুণে বড়। ঘুষ খাওয়ার গুনাহের চাইতে সালাত ছেড়ে দেওয়ার গুনাহ 100 গুণে বড়। আল্লাহর সাথে শিরিক করার পরে পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহগুলোর একটা বড় গুনাহ হচ্ছে সালাত পরিত্যাগ করা, 5 ওয়াক্ত সালাত পরিত্যাগ করা। ইবনুল কাইয়িম বলছেন, ও বিড়ি খেয়েছে, ওকে তাও সালাত আদায় করতে হবে, না হলে সালাত ছেড়ে দেওয়ার গুনাহ আর বিড়ি খাওয়ার গুনাহের চাইতে বড়। তবে সালাত আদায় করলে ও কোনো নেকি পাবে না, ও কোনো ফজিলত পাবে না। কেন? ও হারাম জিনিস খেয়েছে, 40 দিনের ইবাদত কবুল হবে না। ও এখনই পতিতালয় থেকে বের হয়ে আসলো, তবুও ওকে সালাত আদায় করতে হবে। ও এক্ষুনি ঘুষ খেয়ে আসলো, তবুও ওকে সালাত আদায় করতে হবে। ও এক্ষুনি জুয়া খেলে আসলো, তবুও ওকে সালাত আদায় করতে হবে। ও
ওর বাড়িতে কেউ পর্দা করে না, তবুও ওকে সালাত আদায় করতে হবে। দুনিয়াতে কেউ কারো গুনাহের জন্য আর সালাতকে ছোট করতে পারবে না। সালাত আদায় করতে বাধ্য, পিটিয়ে সালাত আদায় করানো হবে। যত বড় গুনাহগার হোক, যত বড় গুনাহগার হোক, যতক্ষণ মুসলমান আছে ততক্ষণ সালাত আদায় করতে হবে। গুনাহের কারণে সালাত ছাড়তে পাবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কি জন্য সালাত আদায় করতে হবে? মানুষ পৃথিবীতে যত গুনাহের সাথে সম্পৃক্ত থাকে, গুনাহ করার পরেও কেন সালাত আদায় করতে হবে? মানুষ পৃথিবীতে যত গুনাহের সাথে সম্পৃক্ত থাকে তার মূল কারণ হচ্ছে মনের উপর কন্ট্রোল ক্ষমতা নাই। মনের উপর কি নাই? কন্ট্রোল ক্ষমতা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হুজিবাতিন নার বিশাহওয়াত, জাহান্নামকে ঘিরা আছে মনের চাহিদা দিয়ে, মনের চাওয়া দিয়ে। তো মনের চাওয়ার কাছে মানুষ এত দুর্বল যে মানুষ জাহান্নামে চলে যাবে ভয়ঙ্কর আগুন হওয়ার পরও। জিবরাইলের লম্বা হাদিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো মানুষের মনের উপর কন্ট্রোল ক্ষমতা দুর্বল থাকার কারণেই মানুষ গুনাহে লিপ্ত হয়। আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত তোমাকে গুনাহের কাজ থেকে বাঁচাবে। কি জন্য গুনাহের কাজ থেকে বাঁচাবে? 5 ওয়াক্ত সালাত আদায়ে যদি কেউ অভ্যাসী হয়, তাহলে মনের ওপর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠার প্রথম ধাপ সে অতিক্রম করতে পারবে। 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করা এত সহজ নয় বাবা, অনেক অনেক কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বলেননি, কেউ যদি টানা 40 দিন তাকবীরে তাহরিমা, প্রথম তাকবীর আল্লাহু আকবার মিস না দিয়ে টানা 40 দিন 5 ওয়াক্ত সালাত আদায় করে, ও মুনাফিকি থেকে মুক্ত, ও জাহান্নামের আগুন থেকে মুক্ত। কিন্তু এই ফজিলত পাওয়া তো সহজ না। আপনি শুরু করে দেখেন, 2 দিনের পরে 3 দিনের দিন মিস করবেন, 3 দিনের পরে 4 দিনের দিন মিস করবেন, 10 দিন টানা আদায় করছেন, 15 দিনের দিন মিস করবেন। মনের ওপর এইরকম কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠা করা যে 5 ওয়াক্ত সালাতে নিয়মিত জামাতে সালাতে উপস্থিত হতে পারবে, যে পারে, ওর মনের উপর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠার প্রথম ধাপ অতিক্রম করে ফেলেছে। এই জন্য বলা আছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই জন্য সালাত ছাড়া যাবে না, সালাত ধরে রাখতেই হবে। যত বড় গুনাহগার হন, আপনাকে মাথায় এটা ইনস্টল করে নিতে হবে, সালাত ছাড়বো না। সালাতের উপর কন্ট্রোল ক্ষমতা আপনার যত প্রতিষ্ঠিত হবে, আপনার মনের উপর নিয়ন্ত্রণ তত প্রতিষ্ঠিত হবে। আর মনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার শেষ ধাপ, শেষ ধাপ, যার উপরে আর কোনো ধাপ নাই যেটা অতিক্রম করা যায়, সেটা হচ্ছে তাহাজ্জুদের সালাত নিয়মিত আদায়ে অভ্যাসী হওয়া। যারা তাহাজ্জুদের সালাত নিয়মিত আদায়ে অভ্যাসী, তারা মনের উপর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠার শেষ ধাপে পৌঁছে গেছে। এদের গুনাহ এমনিতেই কম হবে, যেহেতু এদের মনের উপর কন্ট্রোল ক্ষমতা এরা প্রতিষ্ঠা করতে পেরেছে। এই জন্য যত বড় গুনাহগার হন, সালাত পরিত্যাগ করা যাবে না। সালাত আপনাকে গুনাহ থেকে বাঁচাবে। সালাত আদায়ের অভ্যাস আপনাকে একদিন ওই গুনাহ পরিত্যাগ করতে সহযোগিতা করবে। কিন্তু সালাত ছেড়ে দিলে আপনি কোন রাস্তায় উল্টে পড়ে মরে থাকবেন, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরোয়া করবে না। সালাতের বিষয়ে সূক্ষ্ম 5ম পয়েন্ট, সালাতের জন্য যত শর্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, পৃথিবীতে আর কোনো ইবাদতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত শর্ত দেননি। সিয়াম পালন করার জন্য উজু করে সাহরি খেতে হবে, এরকম কোনো বিধান নাই। যাকাত দেওয়ার জন্য মসজিদ বানাতে হবে, মসজিদে জমা হতে হবে, কিবলামুখী। সালাতই একমাত্র ইবাদাহ যা প্রতিষ্ঠা করার জন্য অগণিত অসংখ্য শর্ত আছে। উজু করতে হবে, শরীর পবিত্র হতে হবে, জামা কাপড় পবিত্র হতে হবে, জায়গা পবিত্র হতে হবে, নির্ধারিত সময় হতে হবে, কিবলামুখী হতে হবে, জামাতবদ্ধ হতে হবে, পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে। আবার একটা সিস্টেম অনুযায়ী সালাত আদায় করতে হবে, রুকু করতে হবে, সিজদা করতে হবে, পূর্ণ একটা সাজানো গুছানো সিস্টেম আছে, ওই সিস্টেম অনুযায়ী সালাত আদায় করতে হবে। অনেক শর্ত। কিন্তু আশ্চর্য হবেন, এত শর্ত থাকার পরও কোনো শর্তই সালাতের জন্য বাধা নয়। জাকাতের শর্ত আছে, কিন্তু জাকাতের শর্ত জাকাতের জন্য বাধা।
আবারও বুঝেন আমার কথা। আমি বলেছি সালাত বিষয়ে আপনাদেরকে মাথায় একটু আলাদা চিন্তা দেওয়ার চেষ্টা করব। জাকাতের জন্য শর্ত আছে, কিন্তু জাকাতের শর্ত জাকাতের জন্য বাধা নয়। জাকাতের শর্ত জাকাতের জন্য বাধা, আর সালাতের শর্ত আছে, কিন্তু সালাতের শর্ত সালাতের জন্য বাধা নয়। জাকাতের শর্ত হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। নিসাব পরিমাণ সম্পদের যদি মালিক না হয় তো জাকাত দিতে হবে না। সালাতের শর্ত হচ্ছে অজু করতে হবে। অজু করার পানি নাই, তাহলে কি এখন সালাত বাদ? সালাত বাদ নাই। অজু করার পানি নাই, মাটিতে তায়াম্মুম করো, আরে তায়াম্মুম করার মাটিও নাই, সালাত কি বাদ? সালাত কি বাদ হবে? বাদ হবে না। তোমার যে পবিত্র জামা কাপড় দরকার, পবিত্র জামা কাপড় না, অপবিত্র আছে, শর্ত পূরণ হচ্ছে না, সালাত কি বাদ হবে? বাদ হবে না। কেবলামুখী হয়ে সালাত আদায় করতে হয়, কেবলা চেনা যাচ্ছে না, কি করব? সালাত কি বাদ হবে? শর্ত তো পাওয়া যাচ্ছে না, সালাত কি বাদ হবে? হবে না। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, রুকু করতে হয়, সিজদা করতে হয়। আমি যে রুকু করতে পারি না, সিজদাও করতে পারি না, ঠিক মতো দাঁড়াতেও পারি না, আমার কি সালাত বাদ হবে? সূরা ফাতিহা পড়ে সালাত আদায় করতে হয়, আমার সূরা ফাতিহা জানা নাই, আমার কি সালাত বাদ হবে? সালাত বাদ হবে না। এমন কোন শর্ত পৃথিবীতে নাই, অথচ সবচেয়ে বেশি শর্ত দেওয়া আছে সালাতের ক্ষেত্রে, আর অন্য কোনো ইবাদতে এত শর্ত দেওয়া নাই। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য যে সালাতের কোনো শর্তই সালাতের জন্য বাধা নয়। একটা শর্তও যদি পূরণ না করতে পারে মানুষ, তবু অজুহাত দিতে পারবে না, বলতে পারবে না আমার প্যান্টে পেশাব লেগে আছে তাই সালাত আদায় করতে পারছি না, বলতে পারবে না যে আমার সূরা ফাতিহা মুখস্থ নাই তাই সালাত আদায় করতে পারছি না, বলতে পারবে না যে আমি অসুস্থ তাই সালাত আদায় করতে পারছি না। পৃথিবীতে এমন কোনো পরিবেশ নাই, এমন কোনো পরিস্থিতি নাই যেটার অজুহাত দিয়েও সালাত থেকে বাঁচতে পারে, কিচ্ছু নাই। কি জন্য? ওয়া আকিমিস সালাতা লিযিকরি, সালাত কায়েম করো আমাকে স্মরণ করার জন্য। সালাত কায়েম করতে হবে কিসের জন্য? আল্লাহকে স্মরণ করার জন্য। আল্লাহকে স্মরণ করাটা হচ্ছে মুখুল ইবাদাহ, ইবাদতের সার নির্যাস, মূল ইবাদত, যেটা আল্লাহ তার নবী রাসূলদের কাছেও চায়। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিপদে, তিনি বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ সুবহানাহু তাআলা বললেন, ইউনুস যদি মাছের পেটে লাউলা ইউসাব্বিহ, যদি আমাকে স্মরণ না করত তাহলে সে থেকে যেত মাছের পেটে ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত। আল্লাহর নবী, আল্লাহ তাকে নবী করে পাঠিয়েছেন, তারপরেও আল্লাহ বলছে ও যদি আমাকে না ডাকে, আমাকে স্মরণ না করে, ওকে মাছের পেটে রেখে দেবো কিয়ামত পর্যন্ত। আমাকে স্মরণ করেছে তাই বাঁচিয়ে দিয়েছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন যাও ইযহাব ইলা ফিরআউন, ফিরআউনের নিকটে যাও, দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্যার ফিরিস্তি নিয়ে বসে গেলেন। আল্লাহ, আমার জিহ্বা ঠিক নাই, সঠিকভাবে কথা বলতে পারি না, আমার সাথে পরামর্শ করার জন্য আমার ভাইকে দেন যাতে আমার বাহু শক্ত হয়, আমি যাতে ভয় না পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের সব শর্ত দাবি দেওয়া পূরণ করে দিলেন, জিহ্বা ঠিক করে দিলেন, ভাইকে নবী করে দিলেন, হাতের লাঠি দিলেন মুজিজা স্বরূপ, হাত বগলের নিচে ঢুকালে সেই মুজিজাও দিয়ে দিলেন, হাত চকচক জল 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 করে, আর লাঠি ছেড়ে দিলে যা ইচ্ছা তাই হয়ে যেতে পারে। অনেক মুজিজা দিয়ে সব দাবি দেওয়া পূরণ করে দিয়ে এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে পাঠাচ্ছেন। এখন মুসা আলাইহিস সালাম মনে করতে পারে হাতে লাঠি আছে, মুজিজা আছে, ভাই আছে, কণ্ঠ ঠিক, তাহলে তো আর আমার কিছুর দরকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালা তানিয়া ফি যিকরি, সব দিয়েছি, কিন্তু তারপরে যদি আমাকে না ডাকো কোনো কাজ হবে না, আমাকে ডাকতে ভুলিও না, আমাকে ডাকতে ভুলে গেলে সব উল্টিয়ে যাবে, সব পরিবর্তন হয়ে যাবে, কিছু থাকবে না। তো মুখুল ইবাদাহ, ইবাদতের সারমর্ম হচ্ছে আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহকে ডাকতে হবে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য। আর এই ইবাদতের এক নাম্বার টপ লেভেলের পয়েন্ট হচ্ছে আল্লাহকে স্মরণ করা। আর আল্লাহকে স্মরণ করানোর জন্যই দেওয়া হয়েছে সালাত। আর আল্লাহকে স্মরণ করার জন্য ওযু করা জরুরি নয়, আল্লাহকে ডাকার জন্য পবিত্র হওয়া জরুরি নয়, আল্লাহকে ডাকার জন্য স্মরণ করার জন্য রুকু দেওয়া জরুরি নয়, আল্লাহকে স্মরণ করার জন্য সিজদা দেওয়া জরুরি নয়, আল্লাহকে স্মরণ করার জন্য কিবলামুখী হওয়া জরুরি নয়, আল্লাহকে স্মরণ করার জন্য মসজিদে আসা জরুরি নয়, আল্লাহকে স্মরণ করার জন্য জামাতবদ্ধ হওয়া জরুরি নয়।
পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায়, যতক্ষণ মানুষের জ্ঞান আছে, যতক্ষণ মানুষের হুঁশ আছে, ততক্ষণ পৃথিবীর যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায়, দিনে রাতে 24 ঘন্টায় 5 বার আল্লাহকে স্মরণ করতে মানুষ বাধ্য। এই জন্য সব শর্ত মওকুফ পূরণ না করতে পারলে তবুও ডাকতে হবে। ডাকার জন্য তো কিছু লাগে না। অসুস্থ মানুষ সিজদা দিতে পারে না, রুকু করতে পারে না, বিছানায় পড়ে আছে, হুঁশ ঠিক আছে, আল্লাহকে ডাকবে। সূরা ফাতিহা মুখস্থ নাই, যা যেটা ভালো লাগে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকবে। কিন্তু সালাত ছাড়তে পারবে না। সালাত ছেড়ে দেওয়া মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক ছিন্ন করে দেওয়া। আর যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে দিল, পৃথিবীতে ওর চাইতে বড় ইয়তীম আর নাই। কোন ভাগাড়ে পড়েও মারা যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরোয়া করবেন না। কারো বাপ আছে, কারো বাপ নাই, ও যত বড় ইয়তীম, তার চেয়ে বড় ইয়তীম যার সাথে আল্লাহর সম্পর্ক নাই। ইসআল নাফসাক, আপনার আত্মাকে জিজ্ঞেস করেন আপনার সাথে আল্লাহর সম্পর্ক আছে কিনা, আপনার সাথে আপনার প্রতিপালকের সম্পর্ক আছে কিনা। না সম্পর্ক আপনি ছিন্ন করে ফেলেছেন। আপনার এই শরীর দুনিয়াতে সৃষ্টি হতে পারে, কিন্তু আপনার এই আত্মা দুনিয়াতে সৃষ্টি হয়নি। আত্মা ফেরেশতা ফুঁকে দিয়ে গেছে মায়ের পেটে। এই আত্মা ফেরেশতা নিয়ে যাবে যেই দিন আপনি মারা যাবেন। আত্মা ফেরেশতা দিয়ে গেছে, আত্মা ফেরেশতা নিয়ে যাবে। আর এই আত্মার সাথে আল্লাহর সম্পর্ক আছে। কিন্তু আপনি দুনিয়াতে আত্মা আসার পর শয়তানের প্ররোচনায় পড়ে সব কিছু দিয়ে আত্মাকে ভুলিয়ে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়াবি খেলতামাশা আপনাকে আল্লাহর স্মরণ থেকে ভুলিয়ে রেখেছে। এই জন্য সালাতের মূল জিনিস হচ্ছে আল্লাহকে স্মরণ করা। অতএব দিনে রাতে 24 ঘন্টায় যে কোনো মূল্যে আমি এবং আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে বাধ্য। সালাতের গুরুত্ব বুঝার জন্য মসজিদের গুরুত্ব বুঝা যথেষ্ট। যে একমাত্র মসজিদ তৈরি করা হয়েছে সালাত কায়েমের জন্য, সালাত প্রতিষ্ঠা করার জন্য। মসজিদের গুরুত্ব কীরকম? পৃথিবীতে প্রতিষ্ঠিত প্রথম মসজিদ হচ্ছে মক্কায়। ইন্না আউওয়ালা বাইতুন উযিআ লিন-নাস বিবাক্কাহ, পৃথিবীর বুকে প্রথম প্রতিষ্ঠিত মসজিদ হচ্ছে মক্কায়। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, যখন ইব্রাহিম এবং ইসমাইল বাপ বেটা মিলে আল্লাহর ঘর তৈরি করলো, তাদের ঘর তৈরি হওয়া সম্পূর্ণ হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিন, হে ইব্রাহিম, হে ইসমাইল, কাবা ঘর তৈরি করেছো, এখন কাবা ঘরে মানুষ তওয়াফ করতে আসবে, রুকু করতে আসবে, সিজদা করতে আসবে। এই রুকুকারী, সিজদাকারী, তওয়াফকারীদের জন্য কাবা ঘর পরিষ্কার রাখা, সাফ রাখা, মুছা, ঝাড়ু দেওয়া তোমার আর তোমার ছেলে ইসমাইলের দায়িত্ব। কোরআনে আল্লাহর আদেশ। কাবা ঘর পরিষ্কার করবে, ঝাড়ু দিবে, মুছবে মানুষের রেখে যাওয়া ময়লা, ইব্রাহিম আর তার সন্তানেরা। এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘরের খাদেম ছিলেন। আব্দুল মুত্তালিব ইব্রাহিমের বংশধর, ইসমাইলের বংশধর। যেহেতু আল্লাহর আদেশ যে কাবা ঘর তোমাদের পরিষ্কার রাখতে হবে, সাফ রাখতে হবে, তারা কাবা ঘর পরিষ্কার রেখেছে, সাফ রেখেছে। তাহলে মসজিদ পরিষ্কার করা, মসজিদ ঝাড়ু দেওয়া হচ্ছে নবীদের কাজ। পৃথিবীর শ্রেষ্ঠ নবীদের একজন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার আর তার পরিবারের কাজ হচ্ছে মসজিদ পরিষ্কার করা। মসজিদ আল্লাহর ইবাদত হয়, আল্লাহর সালাত প্রতিষ্ঠিত হয়। পৃথিবীর শ্রেষ্ঠ নবীদের একজন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মা মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম, যার পবিত্রতার সাক্ষ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে দিয়েছেন। এই রকম মহিয়সী পৃথিবীর শ্রেষ্ঠ নারীদের একজন নারী, মহিয়সী নারী মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম, তার বিষয়ে আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ওয়াইদ ক্বালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, যখন ইমরানের স্ত্রী বলল আল্লাহ আমার পেটে যা আছে তোমার রাস্তায় ওয়াকফ করে দিলাম, মানত করে দিলাম, তোমার রাস্তায় ফি সাবিলিল্লাহ দিয়ে দিলাম। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, কিন্তু যখন সন্তান প্রসব করলো তখন মারিয়াম বলছে, তখন ইমরানের স্ত্রী বলছে হে আল্লাহ আমি তো মেয়ে সন্তান প্রসব করেছি, আল্লাহর রাস্তায় দিতে চেয়েছিলাম, কিভাবে দিব? আল্লাহ দেওয়ার ব্যবস্থা করে দিলেন, খালুকে দায়িত্ব দিয়ে দিলেন। আল্লাহর রাস্তায় দেওয়া মানে
ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদ ঝাড়ু দেওয়া, পরিষ্কার করা, সাফ রাখা, মুছা হচ্ছে পৃথিবীর মহীয়সী নারী, যার পবিত্রতার বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দিয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠতম নবী, শ্রেষ্ঠ নবীদের একজন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ ছিল মসজিদের খেদমত করা। চেয়ারম্যান সাহেব এসে খাদেমকে ধমক দেবে, মসজিদের এটা ঠিক নাই কেন, এটা সাফ নাই কেন? চেয়ারম্যানের নিজেরও দায়িত্ব মসজিদ পরিষ্কার করা। মসজিদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সালাত ইবাদতের জায়গা। এটা দিয়ে কি বুঝাতে চাইলাম? মসজিদের ফজিলতের সাথে সালাতের ফজিলত সম্পৃক্ত। কঠিন কিয়ামতের মাঠে যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, বিশেষ ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেই দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহর ছায়ার নিচে আশ্রয় দেওয়া হবে। তার এক শ্রেণী হচ্ছে কালবুহু মুআল্লাক বিল মসজিদ, যার অন্তর বাধা আছে মসজিদের সাথে। এক ওয়াক্ত সালাত শেষ হলে আর এক ওয়াক্তের জন্য অপেক্ষা করে, আর এক ওয়াক্ত শেষ হলে আর এক ওয়াক্তের জন্য অপেক্ষা করে। এরকম যার অন্তর বাধা আছে মসজিদের সাথে, সেই ব্যক্তি যার অন্তর বাধা আছে মসজিদের সাথে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ ছায়া পাবে। তাহলে সম্মানিত উপস্থিতি, মসজিদের গুরুত্ব, সালাতের গুরুত্ব একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। সালাত সম্পর্কে শেষ পয়েন্ট, সালাত শব্দের অর্থ হচ্ছে দোয়া, দোয়া করা। সালাত শব্দের অর্থ কি? আর দোয়া, দোয়া করা। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নিকটে দোয়া করার, আল্লাহর নিকটে চাওয়ার সালাতের চাইতে বড় কোনো মাধ্যম পৃথিবীতে নাই। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে কিছু চাওয়ার, আল্লাহর নিকটে দোয়া করার বড় কোনো মাধ্যম সালাতের উপরে নাই। সালাতের চাইতে বড় কোনো মাধ্যম আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে চাওয়ার নাই। বৃষ্টি হয় না, গিয়ে দেখি মসজিদে নববীতে আল্লাহ রাসূল সালাতে দাঁড়িয়ে গেছেন। সব সাহাবী মিলে একসাথে হাত তুলে দোয়া করলে যথেষ্ট ছিল বিপদ থেকে বাঁচার জন্য। আল্লাহ রাসূল বিপদ থেকে বাঁচার জন্য সালাত কায়েম করলেন, সালাতুল কুসুফ, সালাতুল খুসুফ, সূর্যগ্রহণের সালাত, চন্দ্রগ্রহণের সালাত। মৃত ব্যক্তি মারা গেছে, লাশ, ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করতে হবে আল্লাহর দরবারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন তার জন্য দোয়া চাইতে হবে। শুধু আমি এবং আপনি জানি তা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন এই মৃত ব্যক্তির জন্য দোয়া চাইতে হবে। তিনি সাহাবীদের নিয়ে লাশকে সামনে রেখে একসাথে হাত তুলে দোয়া করে মাটিতে পুঁতে দিলেই পারতেন। তা না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত কায়েম করলেন ওই মৃত ব্যক্তির জন্য দোয়া চাওয়ার জন্য। ওই মৃত ব্যক্তির জন্য দোয়া কামনার লক্ষ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত কায়েম করলেন। নাম হচ্ছে সালাতুল জানাজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ইসলামে যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে চাওয়ার জন্য সালাতের বিধান দিয়ে দিয়েছেন। একটা হচ্ছে সালাতুল হাজা, তারপরে হচ্ছে আপনি ইস্তেখারা করতে চান যে কোন সিদ্ধান্ত নেবেন কি নেবেন না, সেটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের বিধান করেছে। এরকম অগণিত অসংখ্য বিধান আছে যেখানে আল্লাহর কাছে চাওয়ার জন্য সালাত দেওয়া হয়েছে। এই জন্য যে আল্লাহর কাছে চাওয়ার পৃথিবীতে সবচেয়ে বড় মাধ্যম কি বলেন তো? সালাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে প্রার্থনা করো, বিস-সালাত, সালাত দিয়ে। হে মুমিনগণ, হে ঈমানদারগণ, ইস্তাঈনু, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহর কাছে দোয়া করো, বিস-সালাত, সালাত দিয়ে, সালাত দিয়ে দোয়া করো, সালাত দিয়ে চাও। আল্লাহর আদেশ পবিত্র কোরআনে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যাচ্ছেন ফিলিস্তিন থেকে মিশরে খাদ্য সংগ্রহের উদ্দেশ্যে। জালিম বাদশাহ সুন্দরী মেয়েদের দেখলে তার সাথে খারাপ ব্যবহার করে। সেটা থেকে বাঁচার জন্য স্বামী স্ত্রী মিলে ভাই বোন পরিচয় দিলেন, রক্ষা হলো না। স্ত্রী এখন বাদশার দরবারে। বিপদ, একজন মহিয়সী পবিত্র নারীর কাছে তার ইজ্জত, তার আব্রু, তার সম্মান পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস। একজন বিপদগ্রস্ত নারী, তাকে সাহায্য করার কেউ নাই, তাকে সহযোগিতা করার কেউ নাই। সে সাহায্য চাচ্ছে তার সৃষ্টিকর্তার কাছে, তার ইজ্জত এবং আব্রু হেফাজতের জন্য সাহায্য চাইবে। তিনি কি করলেন? সাহায্য চাওয়ার জন্য সালাতে দাঁড়িয়ে গেলেন। কি করলেন? সালাতে দাঁড়িয়ে গেলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে কোনো বিপদ আপদ, যেটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসুক না কেন, বিপদ আসা মাত্র, বিপদের সংবাদ শোনা মাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদারা ইলা সালাহ, সালাতে দাঁড়িয়ে যেতেন। তাহলে পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নিকটে চাওয়ার এবং দোয়া করার সালাতের চাইতে কোনো বড় মাধ্যম নাই। তার অসংখ্য অগণিত প্রমাণ কোরআন এবং হাদিসে আছে। এখন 5 ওয়াক্ত সালাত যখন আমি শুরু করলাম আল্লাহু আকবার বলে, তখন আমি কি শুরু করলাম বলেন তো? দোয়া শুরু করলাম। কি শুরু করলাম? দোয়া শুরু করলাম। আর আসসালামু আলাইকুম বলে যখন সালাত শেষ করলাম, তখন কি শেষ করলাম? দোয়া শেষ করলাম। এখন কেউ যদি বলে যে ইমাম সাহেব দোয়া করালেন না, তাহলে আমার পক্ষ থেকে তাকে বলে দিবেন যে তাকে আরো 100 বছর পড়তে হবে এটা জানার জন্য যে সালাত কাকে বলে। সালাত কাকে বলে এটা জানার জন্য 100 বছর পড়তে হবে। ও সালাত কাকে বলে এটা জানে না, তাই বলছে ইমাম সাহেব দোয়া করালো না। জানাজার সালাত শেষ হয়ে গিয়ে কাফন দাফন হয়ে গেল, বলছে মাওলানা হুজুর সাহেব দোয়া করালেন না, ওকে আরো 100 বছর পড়তে হবে সালাত কাকে বলে এটা জানানোর জন্য। আরে দোয়া করার জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাত কায়েম করলেন। ওই জানাজার সালাতে আল্লাহর রাসূল ওই মৃত ব্যক্তির জন্য যত দোয়া শিখিয়ে দিয়েছেন, তোমার মতো এরকম হাজারো লাখো হুজুর, সারা পৃথিবীর সব হুজুর, আলেম, ওলামা, শায়েখ, মাশায়েখ, পীর, অলি, আউলিয়া, বুজুর্গানে দিন একত্রিত হয়ে যদি মৃত ব্যক্তির কল্যাণে দোয়া বানাই, তো আল্লাহ রাসূলের শিখিয়ে দেওয়া দোয়ার চাইতে ভালো দোয়া বানাতে পারবে না, সম্ভব নয়। কিন্তু দুঃখজনক হলো ওর তো জানাজার সালাতের দোয়া মুখস্থ নাই, যে পড়ে দেখবে, জেনে দেখবে। সম্মানিত উপস্থিতি, তাহলে সালাতের বিষয়ে এই সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আলোচনায় আপনাদেরকে যে কয়েকটা জিনিস বোঝানোর চেষ্টা করলাম, তার সারমর্ম বলে আদর্শ পরিবারের উপর 2-1টা বাক্য বলে আলোচনার শেষে চলে যাব। 1 নাম্বার, পৃথিবীতে আল্লাহর শাসন ক্ষমতা, দাপট, পাওয়ার দেখানোর ইবাদত হচ্ছে সালাত আর যাকাত। না দিলে পিটিয়ে আদায় করানো হবে, না করলে পিটিয়ে আদায় করানো হবে, না করলে হত্যা করা হবে, এর বিধান আছে ইসলামে। 2, আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে আল্লাহ সুবহানাহু তাআলাকে স্মরণ করার জন্য সালাত আদায় করতে হয়। আর যেহেতু আল্লাহ সুবহানাহু তাআলাকে স্মরণ করার জন্য কোনো কিছুই বাধা নয়, এই জন্য দুনিয়াতে যত শর্ত শারায়েত থাকুক না কেন সালাত আদায়ের জন্য কোনো শর্তই সালাতের জন্য বাধা নয়। একটা শর্ত পূরণ না করতে পারলে সালাত আদায় করতে হবে। একটা শর্ত পূরণ না করতে পারলে সালাত আদায় করতে হবে। গুনাহের কারণে সালাতকে খাটো করা যাবে না, গুনাহ থেকে বাঁচার জন্যই সালাত আদায় করতে হবে। সালাতের মাধ্যমে মনের উপর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠিত হবে। আর পৃথিবীর সব অপরাধের চাইতে বড় অপরাধ হচ্ছে সালাত ছেড়ে দেওয়ার অপরাধ। পৃথিবীর সব গুনাহের চাইতে বড় গুনাহ হচ্ছে সালাত ছেড়ে দেওয়ার গুনাহ। কিয়ামতের মাঠে হিসাব হবে সর্বপ্রথম সালাতের। সালাত ঠিক আছে, বাকিগুলো ঠিক আছে, সালাত ঠিক নাই, বাকিগুলো ঠিক নাই। পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে চাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। সালাত দিয়েই আল্লাহর নিকটে দোয়া করতে হবে। অভ্যাসী হন। পুরো মসজিদে যত মুসল্লি আছেন, মা এবং বোন আছেন, পরীক্ষা করে দেখেন আজকের কথা। আমার বক্তব্যের সব অংশ ভুলে গেলে এই অংশটা বাস্তবে পরীক্ষা করে দেখতে পারেন। যে কোনো বিপদ, পৃথিবীর যে কোনো বিপদ, বড় থেকে বড় বিপদ, ছোট থেকে ছোট বিপদ, বিপদের সম্মুখীন হওয়া মাত্রই আপনি ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন, পৃথিবীর যত মানুষ আপনাকে যা সহযোগিতা করতে পারবে, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব সহযোগিতার ব্যবস্থা উনি করে দিবেন ইনশাআল্লাহ। এই জন্য সালাত, বিপদে পড়ে সালাত আদায় অভ্যাসী হতে হবে। আদর্শ পরিবার, আদর্শ পরিবার গঠনের মূল ভিত্তি হচ্ছে 5 ওয়াক্ত সালাতে সন্তানকে মসজিদে পাঠানোতে অভ্যাসী করা। আপনার সন্তানকে সালাত আদায়ে অভ্যাসী করানো কতটা গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ যে একজন নবী তার জীবনের বৃহৎ অংশের দোয়া, বৃহৎ অংশের চাওয়া, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি, হে আল্লাহ আমাকে নামাজি বানান, আমার বংশধরকে নামাজি বানান,
আল্লাহ আমাকে সালাত আদায়কারী বানান, আল্লাহ আমার বংশধরকে সালাত আদায়কারী বানান। আপনি কল্পনা করতে পারবেন না যে কোনো ইবাদত করার জন্য আল্লাহর কাছে চাওয়া হচ্ছে নবীর জীবনের চাওয়া, আল্লাহ আপনি আমাকে নামাজি বানান, আল্লাহ আমার বংশধরকে নামাজি বানান। আপনার জীবনের সবচেয়ে বড় চাওয়া হওয়া উচিত, কিছুই যদি করতে না পারেন সারা জীবনে, অন্তত আল্লাহ যেন আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায়কারী বানিয়ে মৃত্যু দেয়। অন্তত আপনার পরবর্তী বংশধর যেন সালাত আদায়কারী হয়ে মৃত্যুবরণ করার তৌফিক পায়। নবীর জীবনের চাওয়া, আল্লাহ আমাকে নামাজি বানান, কিছুর দরকার নাই, 5 ওয়াক্ত সালাত আদায়কারী হলেই যথেষ্ট। 5 ওয়াক্ত সালাত আদায়কারী হলেই পৃথিবী ইহকাল এবং পরকালের সকল বিপদ থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ। এই জন্য আপনার পরবর্তী বংশধরকে আদর্শ বানানোর 1 নম্বর পয়েন্ট, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমাকে সালাত আদায়কারী বানান, আমার পরবর্তী বংশধরকে সালাত আদায়কারী বানান, আল্লাহুম্মা আমিন। আদর্শ পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সন্তানকে সালাত আদায় অভ্যাসী করে তোলা, মেরে পিটিয়ে অভ্যাসী করে তোলা। আজকে আপনি মেরে পিটিয়ে সালাত আদায় করার জন্য অভ্যাসী করাবেন, আপনার চোখের সামনে যদি ওরা সালাত আদায়কারী নাও বানায়, নাও হয়, তো এই যে আপনি চেষ্টা করেছেন ওকে সালাত আদায়কারী বানানোর জন্য, এই চেষ্টার বরকতে ও একদিন ওর জীবনের কোনো এক পর্যায়ে সালাত আদায়কারী হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু আপনি যদি পিতা হিসেবে চেষ্টা না করেন, তাহলে এই বরকত থেকে আপনার সন্তান বঞ্চিত থাকবে, আপনার চেষ্টার বরকত থেকে, আপনার দুয়ার বরকত থেকে। পিতামাতার চেষ্টা এবং দুয়ার বরকতের ওজন অনেক ভারী, অনেক ভারী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি হচ্ছি সবচেয়ে জ্ঞানী। আল্লাহ বললেন, না, তোমার চেয়ে তো জ্ঞানী বান্দা আছে, যাও সফর করো। সফর করলেন। 1টা 2টা 3 নম্বর ঘটনায় গিয়ে যে গ্রামে তারা গেছেন, ওই গ্রামের বাসীর কাছে খাবার চেয়েছেন, গ্রামবাসী খাবার দেয়নি। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, এখানে একটা দেওয়াল ভেঙে পড়ে আছে, এই দেওয়ালটাকে মেরামত করে দিতে হবে, চলেন মেরামত করি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এই গ্রামবাসী আমাদের খেতে দিল না, আর আপনি তাদের দেওয়াল মেরামত করে দিবেন? হাদা ফিরাকুম বাইনি ওয়া বাইনাক। খিজির আলাইহিস সালাম বলেন, তোমাকে জিজ্ঞেস করতে নিষেধ করেছিলাম, জিজ্ঞেস করলে সম্পর্ক শেষ। তবে তোমাকে যাওয়ার আগে বলে যাই কেন কি করছিলাম। তো ওই ঘটনায় গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই ঘটনায় কেন তিনি তাদের মেরামত করে দিচ্ছিলেন। ওয়া কানা আবুহুমা সালিহা, বলছে এই গ্রামে ইয়াতীমাইনি, 2জন ইয়াতীম, এই দেওয়ালের নিচে তাদের ছিল কানজুন লাহুমা, তাদের 2জনের পিতামাতার রেখে যাওয়া গুপ্তধন ছিল। আল্লাহ চায়, কে চায়? আল্লাহ চায়। কোরআনের আয়াতে আল্লাহ বলছেন, তাদের ওই 2 ইয়েতিম, ছোট ইয়েতিম বাচ্চা, তাদের পিতামাতার রেখে যাওয়া গুপ্তধন ওই দেওয়ালের নিচে ছিল। আল্লাহ চান যে এই গুপ্তধন হেফাজত আকারে এই 2 ছোট্ট ইয়েতিম সন্তান যখন প্রাপ্ত হবে, বয়স্ক হবে, বুদ্ধি হবে, তখন আল্লাহ চান যে এই সম্পদ হেফাজত আকারে ওই 2 ইয়েতিমের কাছে পৌঁছে যাক। আল্লাহু আকবার। আল্লাহর চাওয়া, আল্লাহ এটা চাওয়ার জন্য একজন নবী, পৃথিবীর শ্রেষ্ঠ নবীদের একজন নবী মুসা আলাইহিস সালামকে আনিয়েছেন, আর আরেকজন শ্রেষ্ঠ আল্লাহর বান্দা খিজির আলাইহিস সালামকে আনিয়েছেন। 2 ইমানদার শ্রেষ্ঠ বান্দা মিলে ওই ইয়েতিমের দেওয়াল ঠিক করে দিচ্ছে। আরেকটু ঘুরিয়ে বলি, আল্লাহ নবীকে দিয়ে 2 ইয়েতিমের দেওয়াল ঠিক করিয়ে নিচ্ছে। আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ নবীদের একজন নবী, তার প্রিয় বান্দাদের একজন বান্দা, তার প্রিয় শ্রেষ্ঠতম 2জন বান্দাকে দিয়ে 2টা ইয়েতিম বাচ্চার সম্পদ রক্ষা করার জন্য নবীকে দিয়ে দেওয়াল ঠিক করিয়ে নিচ্ছে। আর কারণ হিসেবে বলছে, ওয়া কানা আবুহুমা সালিহা, এদের বাপ মা সৎ ছিল। আল্লাহু আকবার। ওদের বাপ মায়ের দোয়া ছিল, ওদের বাপ মায়ের চেষ্টা ছিল। বাপ মায়ের সৎ অবস্থার দোয়া আল্লাহর নিকটে এতটা গ্রহণযোগ্য, এতটা ওজনওয়ালা যে আল্লাহ নবীকে নিয়ে এসে তার সন্তানের সম্পদ রক্ষা করিয়ে নিচ্ছেন। আর কোরআনে আল্লাহ বলছেন এটা আল্লাহর চাওয়া। তাহলে সন্তানকে সালাত আদায়কারী বানানোর চেষ্টা করা
পিতামাতার জীবনের সবচেয়ে বড় ফলপ্রসূ চেষ্টাগুলোর একটা চেষ্টা। এই চেষ্টার বরকতেও যদি আপনার সন্তান একদিন সালাত আদায়কারী হয়, তো যতদিন সালাত আদায় করবে তার সব নেকির একটা নেকি আপনি কবরে বসে পাবেন ইনশাআল্লাহ। তাহলে আদর্শ পরিবারের আলোচনার প্রথম অংশ হচ্ছে সালাত আদায় করার চেষ্টা করাই আদর্শ পরিবারের বৃহৎ অংশ। আদর্শ পরিবার গঠন করার লক্ষ্যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ আমাকে নামাজি বানান, আমার পরবর্তী বংশধরকে নামাজি বানান। অতএব প্রত্যেক পিতা মাতার কর্তব্য, বিশেষ করে মায়ের কর্তব্য সন্তানকে নামাজি বানানো, সন্তানকে মসজিদে পাঠানোর অভ্যাসী করে গড়ে তোলা। অতএব প্রতিটা মায়ের কাছে এটা আমানত যে তিনি তার সন্তানকে কিছুই না বানাতে পারলে সালাত আদায়কারী বানাবেন, মসজিদে পাঠাবেন, ফজরের সালাতে ডেকে দিবেন। আপনার এই চেষ্টার ফল একদিন প্রতিফলিত হবেই হবে ইনশাআল্লাহ। আর চেষ্টা করবেন দুইটা জিনিস না হয়ে যেন আপনার মৃত্যু, আপনার সন্তানের মৃত্যু না হয়। এক, 5 ওয়াক্ত সালাত আদায়কারী বানিয়ে, আর 2, কোরআন পড়তে পেরে। কোরআন না পড়তে পেরে আর সালাত আদায়কারী না হয়ে যেন আপনারও মৃত্যু না হয়, আপনার সন্তানেরও মৃত্যু না হয়, এর জন্য চেষ্টা করিয়েন। আর আল্লাহর কাছে দোয়া করিয়েন যেন আল্লাহ আপনাকেও কোরআন পড়ার তৌফিক দেয়, আপনার সন্তানকেও কোরআন পড়ার তৌফিক দেয়, আপনাকেও সালাত আদায় করার তৌফিক দেয়, আপনার সন্তানকেও সালাত আদায় করার তৌফিক দেয়। অতএব আদর্শ পরিবারের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কোরআন পড়া। কোনো পরিবার আদর্শ পরিবার হতে পারে না যেই পরিবারে কোরআন তেলাওয়াতের অভ্যাস নেই। ওই বাড়ির চাইতে অন্ধকার বাড়ি পৃথিবীতে আর নাই। কবরের চাইতে অন্ধকার ওই বাড়ি যেই বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় না। আর তার জীবন কুকুর শ্রীগালের চাইতে নিকৃষ্ট যার জীবনে কোরআন পাঠ করা হয় না। কোরআন এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও বলেনি যে কেউ যদি নফল সালাত আদায় না করে তো নফল সালাত আদায় করলে নেকি পাবে আর আদায় না করলে গুনাহ হবে, এটা নয়। আদায় করলে নেকি পাবে, না আদায় করলে সমস্যা নাই। সুন্নাত আদায় করলে নেকি পাবে, না আদায় করলে সমস্যা নাই। নফল সিয়াম আদায় করলে নেকি পাবে, না আদায় করলে সমস্যা নাই। কিন্তু কোরআনের ক্ষেত্রে এই কথা বলা নাই যে কোরআন পড়লে নেকি হবে, না পড়লে সমস্যা নাই। আবারও বুঝেন, কোরআনের ক্ষেত্রে এই কথা বলা নাই যে কোরআন পড়লে নেকি হবে আর না পড়লে সমস্যা নাই। কি বলা আছে? কোরআন হুজ্জাতুন লাকা ও হুজ্জাতুন আলাইকা। কোরআন কিয়ামতের মাঠে কথা বলবেই বলবে, চুপ থাকবে না। হয় তোমার পক্ষে কথা বলবে, না হয় তোমার বিপক্ষে কথা বলবে। এরকম নয় যে কোরআন পড়লাম, কোরআন পক্ষে কথা বলল, কোরআন পড়লাম না, কোরআন চুপ থাকলো। এ কথা কোরআনে এবং হাদিসে বলা নাই। কোরআন কথা বলবেই, হয় পক্ষে বলবে, না হয় বিপক্ষে বলবে, হয় পক্ষে বলবে, না হয় বিপক্ষে বলবে। অতএব কোরআন পড়তেই হবে। কোরআন যদি না পড়েন, কোরআনের হক যদি না আদায় করেন, কোরআন কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। কোরআন প্রত্যেক মুসলমানের উপর ফরজ, প্রত্যেক মুসলমানের উপর ফরজ, ফরজে আইন কোরআন তেলাওয়াত করা। না হলে কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দিবে। নিজে কোরআন পড়া শিখেন, সন্তানকে কোরআন পড়া শিখান। আদর্শ পরিবারের দ্বিতীয় পয়েন্ট। আদর্শ পরিবার বাস্তবায়ন করতে গিয়ে মা এবং পিতার ভূমিকা, তাদের দায়িত্ববোধ, তাদের ব্যক্তিত্ব, তাদের আচরণ সবচেয়ে জরুরি। এই জন্য মায়েদের ক্ষেত্রে আমার যে বক্তব্য আমি সব সময় দিয়ে এসেছি, আজকেও দিচ্ছি, যে আমাদের মায়েরা ঘরে বেকার নয়। কোনো মা যদি মনে করে সে ঘরে বেকার, তাহলে ভুল হবে। বরং পৃথিবীর সবচেয়ে বড় চাকরি ওই মাকে দেওয়া হয়েছে, যেই চাকরি পৃথিবীর সবচেয়ে কঠিন চাকরি। চন্দ্রগ্রহে যাওয়া অত কঠিন নয়, পারমাণবিক বম বানানো অত কঠিন নয়, সমুদ্রের অতল গহ্বরে পৃথিবীর এপার ফুরে ওপারে যাওয়া, আসমান ছিদ্র করে উপরে যাওয়া, এগুলো কিছুই অত কঠিন নয় যত কঠিন একটা সন্তানকে সুসন্তান রূপে গড়ে তোলা। আর সন্তানকে সুসন্তান রূপে গড়ে তোলার দায়িত্বই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের উপর দিয়েছেন। এই জন্য মা বেকার নয়। কিন্তু আজকে আমাদের সমাজ ব্যবস্থা পচে গলে নষ্ট হয়ে এমন অবস্থা দাঁড়িয়েছে, সন্তান সন্ততির প্রতি অবহেলা এবং বস্তুবাদী চিন্তাধারা, টাকা পয়সার পিছনে ছুটা, বস্তুর পিছনে ছুটা এমন ভয়াবহ পর্যায়ে দাঁড়িয়েছে। মানুষ টাকার জন্য সন্তানকে দেশে ফেলে প্রবাসে গিয়ে কাজ করছে, মা টাকার জন্য গার্মেন্টসে গিয়ে কাজ করছে, মেডিকেল ক্লিনিক হাসপাতালে গিয়ে কাজ করছে, আর সন্তান কাজের মহিলার কাছে মানুষ হচ্ছে। এই ধরনের সন্তান পরবর্তী প্রজন্ম, এরা অ্যাবনর্মাল, মানসিক প্রতিবন্ধী হয়ে বড় হচ্ছে। অতএব সমাজের এই ভয়াবহ অবস্থা বন্ধ করতে হবে। সন্তান লালন পালন করাই হচ্ছে ইসলামের মৌলিক দাবি।
সারা পৃথিবীর সব কিছু সাজানো গুছানো, সব কিছু রেডি, নিয়ম কানুন বিধান সব কিছু দেওয়া একটা ছোট্ট সন্তানকে সৎ মানুষ রূপে গড়ে তোলা। অতএব মায়েদের দায়িত্ব সম্পর্কে তাদের সচেতন হতে হবে। মাদের বিষয়ে শেষ নসিহাত, তাদের আত্মমর্যাদা এবং আত্মসম্মানের অন্যতম পয়েন্ট হচ্ছে তাদের পর্দা। বেপর্দা শাস্তি, বেপর্দা অপমান, বেপর্দা লজ্জা, বেপর্দা শাস্তি, বেপর্দা অপমান। জান্নাতে সর্বপ্রথম যে শাস্তি আদম সন্তানের উপর বাস্তবায়ন করা হয়েছিল এটা জামা কাপড় খুলে নেওয়া। যখনই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছে তখনই গা থেকে জামা কাপড় খুলে গেছে, তখন লজ্জায় জান্নাতের পাতা দিয়ে নিজের লজ্জায় স্থান ঢাকছে, জামা কাপড় খুলে যাওয়া শাস্তি। যতটুকু একজন মেয়ের গায়ের জামা খোলা থাকবে অতটুকু তার জন্য শাস্তি, অতটুকু তার জন্য অপমান, অতটুকু তার জন্য শাস্তি, অতটুকু তার জন্য অপমান। আজকেও মানুষ মানুষকে অপমান করে গায়ের জামা কাপড় খুলে নিয়ে। অতএব নিজের উপর নিজের শাস্তি চাপিয়ে আমাদের মা এবং বোনেরা তাদের আত্মসম্মানকে বিক্রি করে দিচ্ছে। ইসলামে পর্দা বিধান নেই একমাত্র দাসীদের জন্য, একমাত্র কৃতদাসীদের জন্য পর্দার বিধান নেই। যারা পর্দা করে না তারা নিজেদেরকে কৃতদাসী প্রমাণ করানোর চেষ্টা করে। সম্ভ্রান্ত স্বাধীন বংশের মেয়ে কোনোদিন বেপর্দায় বের হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুস, দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। দায়ুস মানে শুকুর, যার রক্তে প্রচুর চর্বি আছে, যার রক্তে প্রচুর বেহায়াই আছে। শুকুরের চাইতে নির্লজ্জ প্রাণী আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেননি। এরা নিকৃষ্ট জায়গায়, অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গায় থাকে, আর এক শুকুরের পিছন চাটতে এদের লজ্জা হয় না। আর পৃথিবীর সবচেয়ে আত্মমর্যাদা সম্পূর্ণ প্রাণী হচ্ছে উট। এই জন্য উট যারা খায় তাদের রক্তে আত্মমর্যাদা কাজ করে বেশি, তথা আরবদের রক্তে, যেটা এখন ধীরে 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 খাদ্যের পরিবর্তনের কারণে কমে যাচ্ছে। তাদের আত্মমর্যাদা, তাদের গায়রাত কমে যাচ্ছে, তাদের গীরা আত্মমর্যাদা এবং গায়রাত কমে যাচ্ছে। আর যে যত বেশি শুকুর খাবে সে তত বেশি নির্লজ্জ, সে তত বেশি বেহায়া, সে তত বেশি বেপর্দা হবে, শুকুরের মতো নির্লজ্জ বেপর্দা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুকুর জান্নাতে যাবে না। মানে শুকুরের তো জান্নাত জাহান্নামি নাই, তাহলে কে জান্নাতে যাবে না? মানুষরূপী শুকুর জান্নাতে যাবে না। যে নামে মানুষ কিন্তু রক্ত মাংস শুকুরের পরিণত হয়েছে সে কে? যার পরিবারে বেহায়াইর সুযোগ আছে কিন্তু তার রক্তে আগুন লাগে না, যার পরিবারে বেপর্দার সুযোগ আছে কিন্তু তার আত্মমর্যাদায় আঘাত লাগে না, তার আত্মসম্মানে আঘাত লাগে না। এর রক্ত আর মানুষের রক্ত নাই, এর রক্ত পচতে 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 শুকুরের রক্ত পরিণত হয়ে গেছে। তাই আল্লাহ রাসূল বলছেন, শুকুর জান্নাতে যাবে না। শুকুরের তো জান্নাত জাহান্নাম নাই। মানুষরূপী শুকুর, যার রক্তে আত্মমর্যাদা আত্মসম্মান কমতে 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 শুকুরের রক্তে পরিণত হয়ে গেছে, যার পরিবারে বেপর্দা বেহায়ের সুযোগ থাকার পরও তার আত্মমর্যাদা আত্মসম্মানে আঘাত হানে না, ও জান্নাতে যেতে পারবে না। অতএব মা এবং বোনদের এবং উপস্থিত সকল মুসল্লিদের প্রতি অনুরোধ হচ্ছে, আত্মমর্যাদা, পরিবারের আত্মমর্যাদা আত্মসম্মান পর্দার মধ্যে। পরিবারের মান সম্মান ইজ্জত আব্রু মহত্ব বড়ত্ব হচ্ছে পর্দার মধ্যে। পর্দা দিয়ে নিজের সম্মান ধরে রাখুন, পর্দা দিয়ে নিজের মর্যাদা ধরে রাখুন। আর বেপর্দা হয়ে নিজেকে শাস্তি, অপমান এবং কৃতদাসীতে, নিজের মান মর্যাদা ইজ্জত বিক্রি করাতে, নিজেকে বাজারের পণ্য বানানোতে নিজেকে সহযোগিতা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাত আদায় করার মাধ্যমে আদর্শ পরিবার গড়ে তোলার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জাহান্নামে চলে যাবে, কোনো লাভ দিবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই খেলায় পরিশ্রম করলেই নাম্বার আছে, সফল না হলেও চেষ্টা করলেই নাম্বার আছে। সফল হওয়ার জন্য নাম্বার নাই, চেষ্টা করলেই নাম্বার আছে। শুধু চেষ্টা না, নিয়ত করলেই নাম্বার আছে। কি করলে? নিয়ত করলেই নাম্বার আছে। করুক আর না করুক, খালি নিয়ত করলো তাতেই নাম্বার আছে। চেষ্টা করলেও নাম্বার আছে, সফল হওয়া না। সুতরাং এটা একটা ভয়ঙ্কর গেম। পাবজি ফ্রি ফায়ার গেমের চেয়েও ভয়ঙ্কর। এই গেমে শয়তানের সাথে লড়াই করতে হয়। শয়তানের সাথে 24 ঘন্টায় মানুষের মনস্তাত্ত্বিক লড়াই। আর এই লড়াইয়ে সালাত, নিয়মিত 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করা ছাড়া এই লড়াইয়ে সফল হওয়া সম্ভব নয়। এই লড়াইয়ের সবচেয়ে বড় অস্ত্র, শয়তানের বিরুদ্ধে লড়াইয়ের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করা। এই অস্ত্র যতক্ষণ হাতে আছে, ওই যে ফ্রি ফায়ার পাবজি গেমে যেরকম অস্ত্র পাওয়া যায় বিভিন্ন জায়গায় গেলে, এরকম এই দুনিয়াতে সবচেয়ে বড় অস্ত্র কি?
সবচেয়ে বড় অস্ত্র কি? 5 ওয়াক্ত সালাত কিসে আদায় করা? জামাতে আদায় করা। এই অস্ত্র যার কাছে নাই ও শয়তানের কাছে পরাজিত হবেই। আর যার কাছে এই অস্ত্র আছে আশা করা যায় ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে ইনশাল্লাহ। অতএব ফার্স্ট চেষ্টা হতে হবে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করা। ধীরে ধীরে এমনি ফ্রি ফায়ার, পাবজি গেম সহ যত অপরাধ আছে এগুলো একসময় হারিয়ে যাবে যদি জামাতে নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে। জামাতে নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে। কোনো গ্রামে 3 জন মুসলমান বসবাস করে, গ্রামে গঞ্জে জঙ্গলে মরুভূমিতে সমুদ্রে জাহাজে, খ্রিস্টান পাড়ায়, হিন্দু পাড়ায়, ইহুদি পাড়ায় মাত্র 3 জন মুসলমান বসবাস করে, আর আজান দিয়ে একামাত দিয়ে জামাতে সালাত কায়েম না করে ইল্লাস্তাহওয়াদা আলাইহিমুশ শয়তান, শয়তান তাদেরকে ঘিরে ধরবে যেমন পালবিহীন ভেড়াকে বাঘে ঘিরে ধরে। তাহলে শয়তান থেকে বাঁচার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে জামাতে 5 ওয়াক্ত সালাত আদায় করা। কিভাবে তাকওয়া ভীরু হওয়া যায়? তাকওয়া ভীরু হওয়ার জন্য প্রথমত সৎসঙ্গের কথাটা তো অবশ্যই আসে, তারপরে নিয়মিত কোরআন পড়তে পারা। কেন কোরআন হচ্ছে এমন একটি কিতাব যেটা মানুষের অন্তরকে নরম করে দেয়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম, যখন তাদের সামনে কোরআন পাঠ করা হয়, জাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমান বেড়ে যায়। কোরআন আসলেই এমন এক ব্যতিক্রমধর্মী গ্রন্থ যা বুঝে পাঠ করলে মানুষের হৃদয় গলবেই গলবে, মানুষের চোখ দিয়ে পানি আসবেই আসবে, মানুষের লোম শিউরে উঠবেই উঠবে, মানুষের গা কেঁপে উঠবেই উঠবে। যদি পাহাড়ের উপর অবতীর্ণ করা হতো কোরআন, তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তাকওয়াবান হওয়ার জন্য, আল্লাহ ভীরু হওয়ার জন্য কোরআন পড়ার বিকল্প নেই। তাকওয়াবান হওয়ার জন্য, আল্লাহ ভীরু হওয়ার জন্য কবর জিয়ারতের বিকল্প নেই, লাশ কাফন দাফন করানোর বিকল্প নেই, বেশি বেশি জানাজার সালাতে অংশগ্রহণের বিকল্প নেই, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণের বিকল্প নেই। এগুলো সব মানুষকে তাকওয়াবান এবং পরহেজগার হতে সহযোগিতা করে। সালাতে অমনোযোগী হলে সালাত কবুল হবে? আমি বলেছি না, আল্লাহ নাম্বার দেয় চেষ্টার উপর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম্বার দেয় নিয়তের উপর। পরিপূর্ণ নাম্বার পাওয়া যাবে না, কিন্তু মানুষ যতক্ষণ চেষ্টা করবে ততক্ষণ নাম্বার হবে ইনশাল্লাহ। চেষ্টা করতে হবে, মনোযোগী হওয়ার চেষ্টা করতে হবে। আপনি অমনোযোগী কিন্তু মনোযোগী হওয়ার চেষ্টা করেন, চেষ্টাতে আল্লাহ আপনাকে নাম্বার দিয়ে দিবে। দাড়ি না রাখার ফলাফল কি? দাড়ি না রাখা এটাকে কবিরা গুনাহের মধ্যে অন্তর্ভুক্ত করা যায়, দাড়ি চেষে ফেলাকে। মোবাইলে লুডো খেলা হারাম। যে কোনো খেলা যা মানুষের সময়কে নষ্ট করে, শারীরিক কোনো পরিশ্রম নাই, যে খেলায় মানুষ আল্লাহর স্মরণ থেকে ভুলে যায়, এগুলো হারামের মধ্যে অন্তর্ভুক্ত হবে। জেনা থেকে বাঁচার উপায় কি? জেনা থেকে বাঁচার উপায় হচ্ছে জেনার দরজাগুলো বন্ধ করে দেওয়া। জেনার দরজা যতক্ষণ খোলা আছে ততক্ষণ মানুষ জেনার পথে ধাবিত হওয়ার সুযোগ পায়। জেনার দরজাগুলো বন্ধ করার উপায় হচ্ছে বিবাহ শাদী করা। জেনার দরজা বন্ধ করার উপায় হচ্ছে এমন জায়গায় থাকা, এমন পরিবেশে কাজ করা, উঠা বসা করা যেখানে মেয়েদের সাথে অবাধ উঠা বসা এবং দেখা সাক্ষাতের সুযোগ কম। বাজারে যাওয়া কমিয়ে দেওয়া প্রয়োজন ছাড়া। মসজিদ হচ্ছে পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা, মসজিদে বেশি বেশি যাওয়ার চেষ্টা করা, মসজিদমুখী হওয়ার চেষ্টা করা। যত বেশি বাজারে যাতায়াত করবেন, যত বেশি দুনিয়াদারি হবেন, তত আপনার জন্য জেনার রাস্তা উন্মুক্ত হতে থাকবে, গুনাহের রাস্তা উন্মুক্ত হতে থাকবে। আর দ্বিতীয়ত সৎসঙ্গ। আর সবচেয়ে বড় অংশ হচ্ছে সতী, সাধবী, পরহেজগার, আল্লাহভীরু স্ত্রীকে বিবাহ করা। মা বাবার খেদমত করে না, অসুস্থ হলে চিকিৎসা করে না, কিন্তু মসজিদে টাকা দান করে দোয়া কবুলের জন্য। তার দান কবুল হতে পারে, কিন্তু এই দান দিয়ে ও মা বাবার খেদমত না করা, মা বাবার বদদোয়া, মা বাবার অসুস্থ না করা, এগুলোতে কোনো কাজে লাগাতে পারবে কি না তা জানি না। এই জন্য যে আল্লাহ সুবহানাহু তাআলার পরে, আল্লাহর ইবাদতের পরে পৃথিবীতে যাদের খেদমতের নির্দেশ আল্লাহ দিয়েছেন তারা হচ্ছে পিতামাতা। ছোট রব হচ্ছে পিতামাতা। যে নিজ পিতামাতার খেদমত করলো না, ও কোনোদিন আল্লাহর ইবাদত করতে পারবে না। এটা আল্লাহ খুব ভালো করে বুঝেন। যে নিজ পিতামাতার শুকরিয়া আদায় করলো না, ও আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবে না। আর যে পিতামাতার যদি খেদমত না করে, আর জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। পিতামাতার সাথে খারাপ ব্যবহার করলে জান্নাতে প্রবেশ করতে পারবে না। যারা প্রকাশ্যে কবিরা গুনাহ করে তারা মসজিদ মাদ্রাসার এগুলো দায়িত্ব পালন করতে পারবে কিনা? তাদেরকে মসজিদ মাদ্রাসার মূল দায়িত্বশীল, ফোকাসিং দায়িত্বশীল করা আসলে উচিত নয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাসেক দিয়েও দিনের উপকার নেন। যে গুনাহ করেছে ওর দ্বারা দিনের উপকার হবে না এ কথা নয়। ফাসেক দিয়েও আল্লাহ কিসের উপকার নেন? দিনের উপকার নেন। কিন্তু মূল দায়িত্বশীল, ফোকাসিং দায়িত্বশীল, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ
আল্লাহর মসজিদ আবাদ করবে ইমানদারগণ, আল্লাহর ঘর আবাদ করবে কারা? ইমানদারগণ। সুতরাং মসজিদ মাদ্রাসার মূল দায়িত্বশীল অবশ্যই পরহেজগার হতে হবে, অবশ্যই তাকওয়াবান হতে হবে। এখানে প্রকাশ্যে কবিরা গুনাহগারের স্থান হবে না। প্রকাশ্য কবিরা গুনাহগারের সহযোগিতা বিপদে আপদে পড়ে নিতে পারে দায়িত্বশীল যিনি পরহেজগার তাকওয়াবান, কিন্তু গুনাহগার দায়িত্বশীল হবে এটা হয় না, এটা দরকার নেই। এটাও দরকার নেই। আর প্রশ্ন আছে? জি। দুলহান কি জিনিস? আসলে চুল কালো করার তো কিছু হুকুম আছে, সরাসরি একদম হারাম পর্যায়ে এরকম না। যখন মানুষ নিজের বার্ধক্যকে লুকাতে চায়, ঠিক আছে, এবং নিজের বার্ধক্যকে ফাঁকি দিতে চায়, সেই সময় কলপ করা হারাম। তো এটার বিস্তারিত হুকুম আছে। বিনামাজি ইউটিউবারদের আলোচনা দেখা ও শোনা যাবে কি? বেনামাজি ইউটিউবারদের আলোচনা দেখা মানে বুঝলাম না। মানে যে ইউটিউবার সালাত আদায় করে না কিন্তু অন্য বিষয়ে বক্তব্য দেয়, অন্য বিষয়ে আলোচনা করে, মোটিভেশনাল স্পিকার, এটা আসলে কি বলবো, দেখতে হবে যে সালাত আদায়কারীর কাছ থেকে ওই জিনিস পাওয়া যাচ্ছে কিনা। যদি সালাত আদায়কারীর কাছ থেকে ওই জিনিস পাওয়া যায় ভালো, সেক্ষেত্রে না নেওয়াই ভালো। আর যদি ওইরকম ব্যবস্থাপনা না থাকে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকেও অমুসলিমদের কাছে ইলম শিখতে পাঠিয়েছেন, যেই জ্ঞান মুসলিমদের কাছে ছিল না, সেই জ্ঞান, ভাষার জ্ঞান, তর্জমার জ্ঞান পাঠিয়েছেন। অমুসলিমদের বলেছেন এই তোমরা এদের মুসলমানদের শিখাও। তো সুতরাং যেই জ্ঞান আমাদের কাছে নেই সেই জ্ঞান যদি কাফের মুশরিকের কাছেও পাওয়া যায়, সেখানে নামাজি বেনামাজি দিয়ে কথা নয়, নেওয়া যায়। বিয়ের প্রাপ্ত বয়স হয়েছে কিন্তু বেকার বলে ছেলেকে বিয়ে দিচ্ছে না, এই ক্ষেত্রে ছেলের করণীয় কি? বেকার ছেলের তো বিয়ে করার যোগ্যতা হয়নি। যদি তার অর্থনৈতিক স্বাবলম্বিতা না থাকে তাহলে ইসলামের দৃষ্টিতেও সে বিয়ে করার যোগ্য নয়। বিয়ে করার যোগ্যর জন্য শুধু শারীরিক যোগ্যতা লাগে না, বরং ইসলামের দৃষ্টিতে অর্থনৈতিক যোগ্যতা লাগে। কীরকম অর্থনৈতিক যোগ্যতা? বউকে খাওয়াতে পারবে, বউকে পড়াতে পারবে, বউকে পর্দার সাথে রাখতে পারবে, এরকম বাড়ি ঘর আছে, এরকম জায়গা আছে। এখন ছেলেকে যদি বাপের সহযোগিতা করে, বাপের টাকা আছে, বাপের সহযোগিতা করে ছেলেকে বিয়ে দিবে, তাহলে এটা বাপের করা উচিত। বাপের টাকা আছে তারপরেও ছেলেকে বিবাহ দিচ্ছে না, চাকরি নাই বাকরি নাই বলে, এক্ষেত্রে সেটা বাপের জিম্মেদারি। কিন্তু অর্থনৈতিক স্বাবলম্বিতা ছাড়া তো বিয়ে ফরজ হয় না। জেনার বিচার ব্যবস্থা তো আমাদের জানা কথা, যে কেউ যদি অবিবাহিত অবস্থায় জেনায় লিপ্ত হয় তাহলে তাকে 100 লাঠি পিটানো হবে এবং 1 বছরের জন্য দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। আর যদি কেউ বিবাহিত অবস্থায় জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইট পাথর পাটকেল দিয়ে মারতে মারতে হত্যা করা হবে। কিন্তু এটা বাস্তবায়ন করবে দেশের সরকার। কে বাস্তবায়ন করবে? দেশের সরকার। ডিউটি করার সময় সালাত আদায় করার বিধান কি? ছুটি নিয়ে সালাত আদায় করার চেষ্টা করতে হবে। যদি ছুটি না দেয় সালাত আদায় করার জন্য চাকরি ছেড়ে দিতে হবে, কেন আল্লাহর দুনিয়াতে রিজিকের অভাব হয়নি। সালাতের সাথে কোনো কম্প্রোমাইজ চলবে না রিজিকের জন্য। তো ঠিক আছে, জি। যেগুলো পচনশীল, পচে যায়, সংরক্ষণ করা যায় না, সেগুলোর কোনো ওষুধ লাগে না। আর যেগুলো সংরক্ষণ করা যায় সেগুলোর ওষুধ দিতে হয়, ধান, চাউল, গম। আর যেগুলো দিনের দিন নষ্ট হয়ে যায়, যেমন টমেটো, সবজি জাতীয় যা আছে, এগুলোর কোনো ওষুধ লাগে না। তবে আপনি এমনি দান করতে পারেন, এমনি সেখান থেকে একটা অংশ দান করতে পারেন। ওয়া তো হাক্কাহা ইয়াউমা হাসাদিহা, যেই দিন তোমরা তোমাদের ফল ফসল কাটো সেই দিন ফল ফসল থেকে কিছু আল্লাহর রাস্তায় দান করে দাও, এটা উচিত। নামাজ তো রফল আদায় করা সুন্নাত। আপনি নেকি পেয়েছেন, আপনি কি পেয়েছেন? রফল আদায় করে কি পেয়েছেন? নেকি পেয়েছেন, জি ইনশাআল্লাহ। কোনো বেদাতি ব্যক্তির নির্দিষ্ট কোনো ভালো গুণের বর্ণনা করা যাবে কি?
বেদাতির বেদাত কর্তৃক প্রভাবিত হয়ে সেদিকে ধাবিত হওয়ার সম্ভাবনা থাকলে আর তার ভালো গুণ অন্য কোনো সালাফে সালেহিনের কাছে পাওয়া গেলে কি প্রয়োজন বেদাতির ওই গুণের প্রশংসা করার? যেই আমলের ফজিলত সহিহ হাদিসে আছে ওই আমলের ফজিলত জয়ীফ জাল হাদিস দিয়ে বর্ণনা করার দরকার আছে? বর্ণনা করার দরকার নাই। যেই গুণ সাহাবীদের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আছে, সালাফে সালেহিনের মধ্যে আছে, সেই গুণ শিখানোর জন্য তাদের জীবনী বর্ণনা করতে হবে। এখানে বেদাতির জীবনী আনার কি প্রয়োজন? বাড়ির পাশে অনেক ক্ষুধার্ত অসহায় মানুষ থাকে, দান করার ক্ষেত্রে টাকা মসজিদে আগে দিব না ক্ষুধার্ত অসহায় মানুষকে আগে দিব? দানের নেকি পাবেন নিয়ত দিয়ে আর প্রয়োজনীয়তা দিয়ে। দানের নেকি পাবেন নিয়ত দিয়ে আর কি দিয়ে? প্রয়োজনীয়তা দিয়ে। কার প্রয়োজন বেশি? কার প্রয়োজন বেশি? সেই ক্ষেত্রে নিকটবর্তী থেকে শুরু করতে হয়। কোথায় থেকে? নিকটবর্তী। আপনার ভাই গরিব, আপনার বোন গরিব, আপনার বাপ মায়ের খাবারের টাকা পয়সা নাই, আপনার সন্তান সন্ততির টাকা পয়সা নাই, আপনি নিজের উপর খরচ করেন না, নিজের উপর কৃপণতা করেন। দান শুরু করতে হবে প্রথমে নিজের উপর দিয়ে। নিজের উপর কৃপণতা করা যাবে না। স্ত্রী, সন্তান সন্ততি, ভাই বোন, বাপ মা, তাদের উপর কৃপণতা করা যাবে না। তাদের পিছনে টাকা খরচ করা দানের নেকি। তাদের পিছনে টাকা খরচ করা কিসের নেকি? দানের নেকি। বাপ মায়ের পিছনে টাকা খরচ করা কিসের নেকি? দানের নেকি। ভাই বোনের পিছনে টাকা খরচ করা প্রয়োজনে কিসের নেকি? দানের নেকি। তাহলে প্রথম হক হচ্ছে আপনার নিকটবর্তীদের, তারপরে আপনার পাড়া প্রতিবেশীর। সেই ক্ষেত্রে কার প্রয়োজন বেশি? যার প্রয়োজন বেশি তাকে আগে সহযোগিতা করতে হবে। যদি মসজিদের প্রয়োজন বেশি থাকে তাহলে মসজিদে সহযোগিতা করতে হবে। পারলে 2 ভাগ করে দিতে হবে। মসজিদে কিছু দিলেন, গরিব মানুষকে কিছু দিলেন। তো আমরা আমাদের প্রশ্ন শেষ করি। দেন, এখানে পাঠান। এটা তো আমি ফেরত পাঠাইছি, তারপর আপনি কেন পড়তে চাইবেন? আমি তো বুঝতে পেরেছি আপনার পড়ার ভাব দেখে যে আপনি এমন প্রশ্ন পড়তে চাচ্ছেন যেটা আমি চাচ্ছি না শুনতে। কথা বুঝতে পারেননি? এটা তো ফেরত পাঠানো হয়েছে এখান থেকে, কি জন্য পড়বেন আপনি? তো আমরা বৈঠক শেষে দোয়া পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে রাতে প্রোগ্রাম আছে মহেড়া। আপনাদের শ্রদ্ধেয় উস্তাদ শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফও থাকবেন আজকে রাতের প্রোগ্রামে।